নাম দিছে সমাজ সেবক, হেতে সমাজরে বেড়াত লাগাইয়া টেহাটু হলইয়া বাইয়া গেছে হাতে গেলে সমাজ ভগিন টিপে গম আইছে হেই গম খাইয়া বইয়া ঠিক কিনা কম না বললো কি নামের লোকে কামের কোনো মিল নাই, এই যে কথার লোকে কাজের কোনো মিল নাই, কথা ছিল হেন ফেরন নাই, তারা ইয়ে হেন ফেরে কতবার কম যায় একটা কথা। এই জায়গাটা তারা পছন্দ হইছে, এই জায়গাটা ছাড়া আর জায়গা নাই, তারা এই জায়গাটা এইটা খুব সাংঘাতিক পছন্দ হয়েছে জায়গা। মঞ্চের সামনের তারা সহযোগিতা করেন বেশি, আর দূরের তারা খালি চুপ থাকে। এই ফলাফল এই তোরা এমনি বাইলুম বাইলুম করে আড়স কিনে বাইদি দিয়ে হান দেয়া, আপনারা ওইখান থেকে আসতে দেন কেন? হাঁটাহাঁটিটা বন্ধ করাই দেন। ইমার্জেন্সি কোনো গাড়ি টাড়ি আসলে এক কথা, হাঁটাহাঁটি বন্ধ করাই দেন, আপনার রাস্তা বন্ধ করে দাঁড়ায় যান, যেন কেউ আর হাঁটতে না পারে। আমাকে একটু সুযোগ দেন ভাই, এত বিরক্ত করলে কথা বলতে পারবো না। এই শুরুর থেকে খালি ডাকতে আসি, থামাইতে ব্যাপারটাছি না। তো ওয়াজ করম কোন সময়? আমিন কম। তাহলে ইসলাম কয় বাইয়ে যা ফাইব বইনি কি তা ফাইব না অর্ধেক ফাইব? সবাই কথা কন সমান ফাইব না অর্ধেক? তখন মহিলাদের কথা হইল যারা আমরা দেশের লেখাপড়া শিখছে, আধুনিক হয়েছে, সপ্তাহ শিখছে, ইসলামটা শিখছে না, ঠিক কিনা? সব বুঝছে, ইসলাম বুঝছে না। খালি এই জায়গাটা তুমি দেখা লাইছ বাসেরতে অর্ধেক পাইছে দেখা তোমার কই যায় মানে না, তুমি অর্ধেক পাইছো দেখা তুমি যে কত জায়গা দিয়া পাও, আমরা দি কিচ্ছু করি। একটা পুরুষ যখন বিয়া করে, বিয়াটা পুরুষেও করে মহিলায় বয়, দুইজনে মিললে তো বিয়া হয়, ঠিক নিও? এই বিয়াটা কিন্তু বেড়াইতে লাভ না, বেড়িয়েতেরও লাভ আছে। তো বেড়িয়েতেরও শান্তি, বেড়াইতেরও শান্তি, বিয়ার দিকে সমান সমান অধিকার। তৈলে বেড়ায় 5 লাখ টাকা মুহরণা দিতে পারে, তুমি দাও না কেন বেড়ারে? সহজ কথা। দুজনে বিয়া করার সময় মুহরণা দিচ্ছেন না? আপনি দিচ্ছেন না? আপনার বউ আপনার দিছে, আমার বউ দিছে না। তো বিয়া যেমন আমি করছি হেভিডিও তো বিয়া বইছে, না হলে হেভিডিও করছে আমরা বইছি আর কি মনে করে। তা আমি যদি 1 লাখ টাকা মুহরণা দেওয়ান লাগে, আমি যদি 5 লাখ টাকা মুহরণা দেওয়ান লাগে, খালুয়ে যদি 5 লাখ টাকা মুহরণা দেওয়ান লাগে, তো খালাই দিত নাকি? হিংনি রে আব্বার তে আনানা ভাইয়া তোমার হুশ নাই, মুহরানা বাবা জামাইতে যে 5 লাখ টাকা পাইলা, সেটার খবর কি? আমরা বেড়াইতে যে 1 টাকাও পাইলাম না, আমরা বেড়াইতে তো 1 টাকাও পাইলাম না। তুমি তো ভাইয়া লাইছো 5 লাখ, বাহেরতে ভাইছো অর্ধেক, জামাইতে ভাইছো 5 লাখ, এখানেও তো শেষ না। বাপের বাই থাকতে তুমি কোনো একটা টাকা নিজের গাইডের খরচ করছো না। ফলায় যেমনি মেহনত করছে, বাপের দোহানো বইছে, তুমি কোনো বিয়ার আগ পর্যন্ত কোনো মেহনত করা বেশিতে বেশি হইলে আলুর ভর্তা বানাইছো, চাদর বিছাইছো, ঘরটা ঝাড়ু দিছো, আর হেতে ধানের বার বেড়াইয়া লইয়া সোহালুটা বাহের দোহানো বইয়া রাইতের 12টায় এসে তোমার ভাইয়ে তো হ্যাপলা দিব না, ভাইরে তুই অর্ধেক দোকানদারি করবি, আমি অর্ধেক দোকানদারি করা, তুই অর্ধেক দান আনবি, আমি অর্ধেক দান আনাম, তুইও দান কাটবি, আমিও দান কাটাম, তুইও রইদ, আমিও রইদ, তুইও বাসের সাদো, আমিও সাদো, সেইটা তো আইব না বুঝে দিয়া, ঠিক আছে? 1 টাকা লাগিয়া ইয়া বইয়া দিছ। আমরা ফলাফেন্দি গুছে কিন্তু সাধুর চলা, আমরা মা বইনের দিদি ঘরের ভিতরে দেয়, বাসের ভিতরে দেয়, আপনি উঠছেন কেন নাকি? বাচ্চা টেহান তো যাই গেইব, যার যা টেহার আদায় করে লই গিয়া নাকি এটা যাইতে যা করে গো, শান্তি করেন না। আমিন কম, খেয়াল করে বললাম আসল কথাটা বুঝলই তুই। আমরা কোনো ইসলাম, আরে বেড়া ইসলাম যদি অধিকার না দেয়, অধিকারটা দিছে কারা তোমার, ঠিক কিনা কম? এই যে কইতে আসো ইউরোপে এত দাম, এত দাম, মহব্বত বুঝছি। হ্যাঁ জানো হুজুর টাকা গেল দাও, আচ্ছা বসো। আরে আচ্ছা হ্যাঁ, আমার হাতে এত লম্বা নেই, তুই হ্যাঁ নব লাড়া বড়াই লেগেছে রে বাবু, ইচ্ছা করে বাইরে লাগানোর লেগে কম চালাক মনে করছে, সাংঘাতিক চালাক, 50 টাকা দিয়ে বাইরে নিয়ে গেছে।
আচ্ছা হ্যাঁ, কথা শুনেন সবাই, কোন আমিন, জোরে কন। তো যেই কথাটা বলতেছিলাম, তাইলে মেয়েরা বাপের গড়ে যতদিন থাকে, এই মেয়ের ভরণ পোষণ, লালন পালন, কাপড় চোপড় কিনা দেওয়া, সুনো, কসমেটিক, ফেয়ার অ্যান্ড লাভলি, বেসিলিন, এই সব দায়িত্ব মাইয়ার উপরে না বাপের উপরে? আরে বুঝা কথা কেন, কার উপরে? বাপের উপরে। বাপের গড় খাইয়া, বাপের কাপড় চোপড় ব্যবহার কইরা, ফট করে বিয়া বইয়া জামাইর গড়ে গিয়া জামাইটি খাইয়া, আবার জামাইতে মোহরানা 5 লাখ। এই বছরের যত 3 পিস, বেসিলিন, ফেয়ার অ্যান্ড লাভলি, মেকআপ বক্স, নাকের ফুল, কানের দুল, গলার মালা, হাতের মালা সব বেরিয়েছে। সব আড়াল না কেন? আচ্ছা, ফলায় যে একটা পাইলো, আম্মা তোমার মনে এত কষ্ট, আর তুমি যে আড়ানা পাইলা তোমার এত কষ্ট, ফলার একটা আগে আছে, এইটাতে বিয়া করতে গিয়ে মোহরানা দিছে, সংসার চালাইতে গিয়া বাপ মারা গেছে, ছোট ভাই বোন আছে, এই বড় ভাইটার উপরে সবজি দায়িত্ব। তে বাপের তে পাইছে এক টেহা, তুমি বোন হিসাবে পাইছো আটানা, তোমার টেহাতে গেলাম তুমি দাও না একটাও, যে বাইরে সংসার তো আমরা সকলে রে, তোমারটা তুমি লইয়া বইয়া রইছ। আর ফলা তোমার বিয়া দেওয়ানের দায়িত্ব বাপেরও দায়িত্ব আছিল, এখন বড় ভাইয়ের উপরে দায়িত্ব, লালন পালন খরচ করা। তার এক টেহা এখন খরচ হইতে হইতে 19 টাকা, 90 পয়সা খরচ হয়ে গেছে গা। আর এবিডি যে 50 পয়সা পাইছে, একটা $5 পাইও খরচ নাই। বছরের শেষে হাতার রয়েছে আপনার এই 1 টাকা, আর এবিডি 50 পয়সা যেটা পাইছে এইটার ভিতরে আর কি কই 90 পয়সা হাতার রয়েছে 10 পাই। আর এবিডি যে 50 পয়সা পাইছে, পুরা 50 পয়সা রয়েছে। লাভ কারে কয়, হিসাবটা কারে কয়? সারা বছর দোকানদারি কইরা মাল আইনা বেচা খরচ টরচ গিয়া যেটা থাকে এইটা হইল লাভ। সুবহানাল্লাহ বলেন। তাহলে মাইয়ার রয়েছে কত? কথা বলে মাইয়ার রয়েছে কত? 50 পয়সা সব দেয়। ফলার রয়েছে কত? 10 পয়সা। এই সংসারের তলেতে খরচ করিয়া তুমি পাইছে একটা খালি এইটা দেখলা, যে 90 পয়সা খরচ করে লাইলো সংসারের তলে, আর তুমি আম্মা 50 পয়সা পাইয়া রেসিফা দিয়ে লইয়া বইয়া রইছ, এটারে কখনো জানি ব্যবসাত লাগাইছ, তোমার হেইটে হন 1 টাকা হয়েছে, আর হেতার 1 টাকা 10 পাইছে। ঠিক কিনা কও? এরপরে এখনো শেষ না তো, এরপরে বিয়ার সময় যে মোহরানা পাইলা, ওই 1 টাকার লগে মোহরানারটা যোগ হয়েছে। জামাই মারা গেছে, যদি বাচ্চা কাচ্চা থাকে মায় ফাইব, বউয়ে ফাইব 8 ভাগের 1 ভাগ, বাচ্চা বাচ্চা না থাকলে 4 ভাগের 1 ভাগ রুকু, আর সুমন হইল 8 ভাগের 1 ভাগ হইল যদি বাচ্চা কাচ্চা থাকে। বাপে যদি জামাইয়ে যদি বাচ্চা কাচ্চা রাখা মারা যায়, তাহলে মা জামাইয়ের সম্পদের তে পাইব 8 ভাগের 1 ভাগ। হ্যাঁ লইয়া রইছে এবিডির আডানারে বাড়াইয়া 1 টাকা, এরপরে মোহরানার টাকা, এরপরে জামাই মারা গেছে পারছে 8 ভাগের 1 ভাগ ফাইয়া লাইছে। এরপরে যদি ফুসি ফুট না থাকে এবিডি পাইব 4 ভাগের 1 ভাগ। এবিডির জামাই মারা যাওয়ার পরে মনে করেন বাচ্চা কাচ্চা হইছে না, তখন এবিডি যাইব কো শ্বশুর বাড়ির, তারা এবিডিরে রাখে না, এবিডি আবার হয়েছে বাপের ভাই। তখন ভাইয়ের উপরে দায়িত্ব হইল এই বেডিটার অন্য জায়গায় বিয়া করো, বিয়া দেওয়ার না হইলে মৃত্যু পর্যন্ত ভাই এই বন্যারে লালন পালন করণ লাগবো, কোনো টেহা দাবি করতে পারতো না। সুবহানাল্লাহ কথা না? আবার কয়টা হয়েছে বেডি, আবার দেখো কত হয়েছে, আর আমরা তার সামনে বাড়ি তুলে লাইছে। ফলার হুশ নাই, আর এবিডি কি শান্তিতে আছে? বাপের ভাই থাকলে বাপের ঘর, জামার ভাই থাকলে জামার ঘর, ফুতের ঘর থাকলে ফুতের ঘর, এবিডির 4 আনা পয়সা খরচ নাই। আল্লাহ আবার কইয়া রাখছে, ওয়াকাদা রব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। এই ফুতাই, এই দুনিয়ার ছেলে মেয়েরা, তোমরা কইয়া যাইতেছি আল্লাহ রায় দিছে যে ইবাদত করবা আল্লাহ, আর সৎ আচরণ করবা আব্বা আম্মার লগে। ফলাফান্ডে ওয়াজ করতে আছে, আবার জামাইরারে কইতেছে, এই জামাইরারে কিতা কইতেছে, হুন্না লাবাসুল লাকুম ওয়া আনতুম লাবাসুল লাহুন্না। সাইয়ো বউর উপরে জুলুম করো না, তারা তোমার গায়ের পোশাকের মতো, তোমরা হইলা তাদের গায়ের পোশাকের মতো। মিলজিল কইরা গায়ের পোশাক বন্দিরা যেমন শৈল লাগিয়ে থাকে, তোমরাও একজন আরেকজনের লোকে সারাদিন লাগিয়ে থাকবা। এটা বুঝাইছে নাকি? না, এই গায়ের পোশাকটা যেমন তোমার আরাম দেয়, গায়ের পোশাক যেমন তোমার লজ্জা ঢেকে রাখে, গায়ের পোশাক যেমন ইজ্জত দেয়, ও মহিলারা তোমার স্বামীর ইজ্জত দিবা, আরাম দিবা, তোমার গায়ে লজ্জাগুলো ঢেকে রাখবা। ও পুরুষেরা তোমরা তোমাদের মহিলাদের লজ্জার কথাগুলো ঢেকে রাখবা।
তোমরা তাদেরকে বেইজ্জতি করবা না, কথায় কথায় মারতে ধরবা না, তাদের সম্পদের দিকে ফিরেও তাকাবা না। এই যে আল্লাহ বুঝাইয়া বুঝাইয়া এগুলো ফুতেরে ঠিক করলো, এগুলো জামাইরে ঠিক করলো। এরপর আব্বারে ডাক দিয়া কইলি জাকারে বিসলু হাজিল উনসায়াই। এই বাফাই, যত বাফারা আছো, তুমি মারা যাওয়ার সময় দেখেন এখন আবার সিহন কথা আছে, সাংঘাতিক সিহন কথা। বাফে যতদিন মারা না যায় ততদিন পর্যন্ত কিন্তু ফলা এবং মাইয়ার লাগে সমান খরচ করার লাগবে। সুবহানাল্লাহ কইতেন না? বাপ আছে, ফলার লাগে একটা লুঙ্গি কিনছে 50 টাকা দিয়া, মাইয়ার লাগে 3 পিস কিনন লাগবে 50 টাকা দিয়া। এখন আবার কম করণ যেত না। ফলারে পড়াইবেন দামি স্কুলও, মাইয়ারে পড়াইবেন কম দামি স্কুলও, এইটাও করা যাবে না। বাপ মইরা সারলে তখন সম্পদের ভিতরে ওই লিজ্জাকার মিসলু হাজ্জিল উনসায়াই। ও বাপ, তুমি মারা গেছো, তুমি মারা যাওয়ার সময় তোমার সম্পদ থেকে ছেলে পাবে 1, মেয়ে পাবে অর্ধেক। মেয়েরে আবার কইছে তোমারে হুদা অর্ধেক দিছি না গো, নানান জায়গাতে তোমারে দিছি, তোমার জামাইতে দিছি, তোমার ফুতেরতে দিছি, তোমার মার অংশ। মার নামে খেত থাকলে ফলাফলে বেশি পায় না মাইয়া ফালে বেশি পায়? মায়া মানে বেশি পায়। সাইডুগুল দিয়া ফাইতে 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 হেতে গিয়া গোট্টা সার, হেতার বিডাত কুত্তা ঘুমায়, আর তোমার বিডাত গিয়া 5 তলা বিল্ডিং। এরপরও তোমার হয় না, ঠিক কিনা? একটা জায়গা দেখছো, এইটা আসলে সম্পদ টম্পদ কিচ্ছু না। সম্পদের নাম সুখ না, সম্পদের নাম সুখ না, এটা হলো গভীর ষড়যন্ত্র। আম্মা তোমারে অর্ধেক দিছে না, তোমারে 3-4 গুনতে মিলাইয়া ফলারতে অনেক বেশি দিছে, ঠিক কিনা? এটা কথা মনে হচ্ছে, এটা কি কইলিটা? একবার ময়মন সিং এর কামলা আনছে বইরক কামকরণের লেগে। ময়মন সিংতে আইসে হেবারা, আইসে পরে কামের লেগে নিছে ভৈরব বাজারতে, তারে কামও নিছে। নিচে পরে দুজনে মিল্লা ধান কাটতে আছে ক্ষেতের ভিতরে। একটু বেলা হইছে পরে এই গৃহস্থেরও খিদা লাগছে, কামলারও খিদা লাগছে। তখন গৃহস্থে ফুতেরা ডাক দিছে, ফুতরে ওই যে কলা গাছ কাটছি, কলার ছড়ি যে কাটছিলাম, কলা বুধয় ফাঁকছে, সহালে দেখতে আইছি, 2টা কলা লইয়া তাড়াতাড়ি দৌড় দিয়া। তো ফাতরিতে ডাক দিছে, পরে জমিনতে ডাক দিছে, ফলায় কলা লইয়া গেছে 2টা। এখন কলা ক্ষেতের ভিতরে কাম করে 2 জন, বাফে, গৃহস্থে আর কামলা। এখন কলা লইয়া গেছে 1 জন, ফুতে। লোক হইছে কয়জন? মাহফিলও নাই তো, মরহুম মরহুম লোক মিলে 60 জন হয়েছে। এই লোক হয়েছে কয়জন? কথা কয় না তো। এই লোক হয়েছে কয়জন? কলা কয়টা লাগছে? কলা কয়টা রে? লোক কয়টা? এখন 2 কলা ভাগ করো কেমনে? এখন ফলার জিগা পুত্রে তে দইলো কাজের লোক, তার আস্তা কলা দেওয়া দিত। কাজের লোক রেখে আস্তা কলা দেয়, তুই নে একটা, আমি বাসে ভাগ করতে আসি। কয় তুই নিবি একটা, আমি খায়াম একটা। কয় তো তারে, কয় তো কাজের লোক, তারে আস্তা দেওয়া দিত না, তুই দিবি অর্ধেক, আমি দেব অর্ধেক। কয়টা হয়েছে? কয়টা হয়েছে? না তো কামের লোক তো, তারা আস্তা করলে দেওয়া দিত না। বাহাই দিছে অর্ধেক, ফলাই দিছে অর্ধেক। কত হয়েছে? আম্মা তোমার আস্তা কলা দেওয়া যেত না, তুমি বাপেরতে পাইছো অর্ধেক, জামাইতে পাইছো অর্ধেক, ফুতেরতে পাইছো, ভাইয়েরতে পাইছো, নাতির টেহার ভিতরেও তোমার অংশ আছে। তুমি বিয়া ভাঙ্গা গেলে গা, তুমি আবার বাপের গরো খাও, বিয়ার আগে বাপের গরো খাও, বিয়ার পরে জামাইয়ের গরো খাও। তোমার হুদা একটা হইছে না, ওই ময়মন সিংহে কান্নার তো অর্ধেকটা করতে করে একটা হইছে, তোমার 2-2.5টা ওই ভার হয়ে গেছে। ঠিক কিনা? এরপরেও বিলে আপনার তারা হয় না। এটা এখন তারা দাবি তুলছে বাপের সম্পত্তি অর্ধেক অর্ধেক করে পাবে। তাহলে আমরাও দাবি তুলি, বেড়াই কেন? তা আমরারও দাবি আছে, আসেনিও, যে বিয়ার সময় যদি আমি মোহরানা দেওয়ার লাগে 5 লাখ, তাহলে দিব 5 লাখ। কিরকম? সমান সমান বিয়া কি আমরা কি তুমি অর্ধেক খাটুকু, তো আমিও তো অর্ধেক খাটুকু, তোমার বালিশ একটা, আমারও তো বালিশ একটা, কেন? তা তুমি হুদা টেহা নিবে আর আমি খালি দেব ঘটনা দিতে কারবার কি মানি আমরা এটা?
তুমি যখন অর্ধেকে মানো না তো আমরাও মানি না। আচ্ছা বাসা দিয়ে কাগজ লাগাইলে করে শুনে ভেড়িয়ে শুনে করে লাগবে এমনি ভেড়ি নেই এমনি আমরা আদর যত্ন করতে আসি, এমনি দিতে আসি, এত সম্মান। আরে জীবনে কইছে না রে বাসের ফায়ার তোলে ফুটার জান্নাত, কইছে মায়ের ফায়ার তোলে ফুটার জান্নাত। কত মর্যাদা ইসলামে দিছে রে, সব আনা লাগবেন না। এত মর্যাদা পাইও তোমার ভাল লাগে না, তোমরা হন প্রস্তাব দাও যে তোমরা আসলে জ্ঞান কম। এই ব্যাককলের দলের জ্ঞান কম, এদিলে আসলে সম্পদ চায় না, এটি ইসলামকে ধ্বংস করতে চায়। ঠিক কি না? পারিবারিক বন্ধনকে ছিন্ন করতে চায়। আপনাদের কষ্ট হইতেছে বোধ হয় না? ছেড়ে দেওয়া দরকার। আর সামান্য একটু শুনেন, কথা মন দিয়ে শুনেন, বইয়া সায়স তোলো বইও যেন কইতেন পারেন, এবার টেবিল খবর হইলেও যেন কইতেন পারেন। হুজুরের দরকার কি? আমরা কোন বান্দারা আল্লাহ বিবেক বিবেচনা দিছে না? আমরা হগিন্নি ফুতে বিয়া করলো তে মুহরানার টেহা দেওয়ার লাগে, তে বউয়ের সাইরা দিলে মুহরানার টেহা সারাতে আইতে পারে না। ঠিক কিনা কম? কই বেরিয়ে তো দেওয়ার লাগে না? বেরিয়ে যে সাইডা জায়গা মনে করেন কোনো বেরিয়েতে ওই যে ফয়লা দিয়া কইসলা শুধু দুইটা বাচ্চা হালাইয়া এবিডি যে রিক্সাওয়ালার লোকে ভাগ্যা গেল গা, যাইতে কি এমনি গেছে, তার টেহাডি বেড়াইয়া না, তার টেহাডি সহায়তা লইয়া গেছে। কথাটি কইলে আর ভালো না। আমরা দেশের তারা ইসলাম সম্পর্কে জ্ঞান নাই, না থাকার কারণে একদল সেকুলার, একদল তথাকথিত তারা সভ্যতার নামে ইউরোপের সংস্কৃতি আনতে চায়। আমরা হেন দাদা ইউরোপ বাবা মানুষ মনে করছো, মাত্র কয়েক বছর আগে তারা বেরিয়েতে ভোট দেওয়ার অধিকার পাইছে। তারা কত আন্দোলন করছে, কত জীবন দিছে, দিয়া সেটার পরে মহিলাদের ভোটের অধিকার পাইছে। আর আমার দেশও কোনো আন্দোলন নাই, কোনো স্লোগান নাই, দাঁড়াইতের ভোটের যেই দাম বেরিয়েতের ভোটেরও সেই দাম। ঠিক কিনা? কোনো আন্দোলন করে নাই ভোটের অধিকার নিতে, কোনো আন্দোলন করা লাগে না। অথচ ইউরোপিয়ান কান্ট্রিগুলোতে আরে হিন্দুরা তো বেডেতে হনো মানুষ পান। আর আমরা বাংলাদেশও ওই জামাই থাহে বিদেশ ছোট ছোট বাচ্চা হালাইয়া রিক্সাওয়ালার লগে মায় আসেনি রে বা রিক্সাওয়ালার লগে ছোট বাচ্চা দুধের বাচ্চা ফালাইয়া হাতে বিদেশ রিক্সাওয়ালার লগে বেরিয়ে ভাগ্যা গেছে গা। মায়া বাচ্চার প্রতি নাই। আর ইমানের কিত্তাজদীপ্ত চেতনা দেখেন, সাহাবায়ে কেরাম একজনের পিঠের ভিতরে তীর দিছে, নবীর গায়ে একটা তীরও লাগতে দেয় নাই। সুবহানাল্লাহ বলবেন না? কেন কেন দিল না? এমন কই যে আপনার মনটা যে নরম, তারার যোগ্যতা আপনার কলজা কান্দে, আপনিও কি তারার জন্য কম করছে? সাহাবায়ে কেরামের জন্য আপনার প্রাণ কান্দে, ওদেরও আবার আপনার জন্য প্রাণ কান্দে। ওরা জীবন দিতে পারবে, কিন্তু আপনি নবীর গায়ে কোনো আঘাত তারা সইতে পারবে না। ঠিক কিনা? এখনো দেখেন না বাংলাদেশে যখন নবীরে নিয়ে কেউ টিটকারি মারে, মস্কারা করে, যখন নানান ধরনের মন্তব্য করে, আমাদের মাদ্রাসার ওলামায়ে কেরাম, আমাদের ছাত্ররা, সাধারণ জনতা রাস্তার উপর রাস্তার ভিতরে ঝাঁপিয়ে পড়ে, প্রচণ্ড খরতাপের মাঝে তারা চিৎকার করে জানিয়ে দেয় আমরা মামলা নিতে পারবো, হামলা নিতে পারবো, জান জুলুম নির্যাতন নিতে পারবো, প্রয়োজনে ফাঁসি গোষ্ঠী ঝুলতে পারবো, কিন্তু নবীর অপমান আমরা সইতে পারবো না। ঠিক এটাই বাস্তবতা, এটাই ইমান, এটাই ইমান, এটাই মহব্বত, নবীর প্রতি মহব্বত। খালি 12ই রবিউল আমরা তো অহন মহব্বত এটা ভাগ করে লাইছি, এটা লই আইছে একদিনও। 365 দিনের তে নবীর মহব্বত লই আইছে একদিনও। 12ই রবিউল আওয়াল আইলে জশ্নে জুলুস বার কইরা বেড়া বেডি একখানো নাচা নাচি কোরদন ফারদন সারাদিন লাগাইয়া নবীর মহব্বতে কলজা বাড়ি যে গীতি আছে। ওই মাগরিবের আজান হয়ে গেছে গা, নামাজের খবর নাই। ঠিক কিনা? এই হলো আমরা দেশের মহব্বত। না, নবীর মহব্বত একদিনের না, এক সপ্তাহ না, এক মাসের না, এক বছরের না। আপনার জন্ম থেকে আপনার মৃত্যু, আপনার রান্নাঘর থেকে আপনার সংসদ ভবন, আপনার সকাল থেকে আপনার সন্ধ্যা, আপনার জীবনে যা কিছু আছে সব জায়গায় আল্লাহর বিধান আর নবীর তরিকা মেনে চলা, এটার নাম হলো নবীর মহব্বত। ঠিক কিনা? মনে বলে আশেকের আছে, বিড়ির গন্ধে লগে দিয়ে আড়ন জানা আশেকের আছে। আর আমরা তো সেটি একটু উল্টাই, আমরা দেশ সপ্তাহে একটু উল্টা চলো। বেদানা নাম রাখছে ভিতরে মুদা দানা। ঠিক কিনা কর? এই বেদানার ভিতরে দানা আছে নাকি নাই? 1-2টা দানা নাকি আরো বেশি? শুরুর থেকে তো দানা, সামরার তলেতে দানা শুরু হয়েছে, মাইক পর্যন্ত দানা আর দানা, নাম রাখছে বেদানা। দানায় বড়া, নাম রাখছে বেদানা।
রসে ভরা, কাটনার আগে রস বাইয়া ফরম শুরু হয়, এটার নাম রাখছে আনারস। বেদাতে ভরা, সুন্নতের দেখা নাই, নাম রাখছে সুন্নি। ঠিক কিনা? আজব বাংলাদেশ, আজব বাংলাদেশ। এটা কিন্তু দুনিয়ার ফাঁকলামি চলতে আছে। যে যেটা না এইটা কহলের লেগে বইয়া দিচ্ছে, নাম দিছে সমাজ সেবক, হেতে সমাজরে বেড়াত লাগাইয়া কেহাটু হলইয়া বাইয়া গেছে, হাতে গেলে সমাজ হগির টিমের লেগে গম আইছে, হেই গম খাইয়া বইয়া গেছে। ঠিক কিনা কম লাভ হইল কি? নামের লোকে কামের কোনো মিল নাই। এই যে কথার লোকে কাজের কোনো মিল নাই, কথা আসলে হেন খেরন নাই, তারা ইয়ে হেন করে কতবার কম যায় একটা কথা। এই জায়গাটা তারা পছন্দ হয়েছে, এই জায়গাটা ছাড়া আর জায়গা নাই, তারা এই জায়গাটা এইটা খুব সাংঘাতিক পছন্দ হয়েছে। জায়গা মঞ্চের সামনের তারা সহযোগিতা করেন বেশি, আর দূরের তারা খালি চুপ থাকে। এই ফলাফল এই তোরা বাইলুম বাইলুম করে আড়স কিনে বাইদি দিয়ে হান দেয়া। আপনারা ওইখান থেকে আসতে দেন কেন? হাঁটাহাঁটিটা বন্ধ করাই দেন। ইমার্জেন্সি কোনো গাড়ি টাড়ি আসলে এক কথা, হাঁটাহাঁটি বন্ধ করাই দেন। আপনার রাস্তা বন্ধ করে দাঁড়ায় যান, যেন কেউ আর হাঁটতে না পারে। আমাকে একটু সুযোগ দেন ভাই, এত বিরক্ত করলে কথা বলতে পারবো না। এই শুরুর থেকে খালি ডাকতে আসি, থামাইতে ব্যাপারটাছি না। তো ওয়াজ করম কোন সময়? আমিন কর। তাহলে ইসলাম কয় বাইয়ে যা ফাইব বৈনি কি তা ফাইব না অর্ধেক ফাইব? সবাই কথা কন সমান ফাইব না অর্ধেক? তখন মহিলাদের কথা হইল, যারা আমরা দেশের লেখাপড়া শিখছে, আধুনিক হয়েছে, সপ্তাহ শিখছে, ইসলামটা শিখছে না। ঠিক কিনা? সব বুঝছে, ইসলাম বুঝছে না। খালি এই জায়গাটা তুমি দেখা লাইছ, বাসেরতে অর্ধেক পাইছে দেখা তোমার কল যায় মানে না, তুমি অর্ধেক পাইছো দেখা। তুমি যে কত জায়গা দিয়া পাও, আমরা দি কিচ্ছু করি। একটা পুরুষ যখন বিয়া করে, বিয়াটা পুরুষেও করে, মহিলায় বয়, দুইজনে মিললে তো বিয়া হয়। ঠিক নিও? এই বিয়াটা কি শুধু বেড়াইতে লাভ না, বেড়িয়েতেরও লাভ আছে। তো বেড়িয়েতেরও শান্তি, বেড়াইতেরও শান্তি, বিয়ার ভিতরে সমান সমান অধিকার। তৈলে বেড়ায় 5 লাখ টাকা মুহরণা দিতে পারে, তুমি দাও না কেন বেড়ারে? সহজ কথা। দুজনে বিয়া করার সময় মুহরণা দিচ্ছেন না? আপনি দিচ্ছেন না? আপনার বউ আপনার দিছে, আমার বউ দিছে না। তো বিয়া যেমন আমি করছি, হেভিডিও তো বিয়া বইছে, না হলে হেভিডিও করছে, আমরা বইছি আর কি মনে করে। তা আমি যদি 1 লাখ টাকা মুহরণা দেওয়ান লাগে, আমি যদি 5 লাখ টাকা মুহরণা দেওয়ান লাগে, খালুয়ে যদি 5 লাখ টাকা মুহরণা দেওয়ান লাগে, তো খালাই দিত নাকি? হিংনি রে আব্বার তে আনানা ভাইয়া, তোমার হুশ নাই? মুহরানা বাবা জামাইতে যে 5 লাখ টাকা পাইলা, সেটার খবর কি? আমরা বেড়াইতে যে 1 টাকাও পাইলাম না, আমরা বেড়াইতে তো 1 টাকাও পাইলাম না। তুমি তো ভাইয়া লাইছো 5 লাখ, বাহেরতে ভাইছো অর্ধেক, জামাইতে ভাইছো 5 লাখ। এখানে তো শেষ না, বাপের বাই থাকতে তুমি কোনো 1 টাকা নিজের গাইডের খরচ করছো না। ফলায় যেমনি মেহনত করছে, বাপের দোহানো বইছে, তুমি কোনো বিয়ার আগ পর্যন্ত কোনো মেহনত করা, বেশিতে বেশি হইলে আলুর ভর্তা বানাইছো, চাদর বিছাইছো, ঘরটা ঝাড়ু দিছো, আর হেতে ধানের বার বেড়াইয়া লইয়া সোহালুইটা বাহের দোহানো বইয়া রাইতের 12টায় এসে তোমার ভাইয়ে তো হ্যাপলা দিকো না, ভাইরে তুই অর্ধেক দোকানদারি করবি, আমি অর্ধেক দোকানদারি করা, তুই অর্ধেক দান আনবি, আমি অর্ধেক দান আনাম, তুইও দান কাটবি, আমিও দান কাটাম, তুইও রইদ, আমিও রইদ, তুইও বাসের সাদো, আমিও সাদো, সেইটা তো আইয়া মুখে দিয়া। ঠিক আছে? 1 টাকা লাগিয়া ইয়া বইয়া দিছ। আমরা ফলাবেন গুছে কিন্তু সাধুর চালা, আমরা মা বইনের দিদি ঘরের ভিতরে দেয়, বাসের ভিতরে দেয়। আপনি উঠছেন কেন? নাকি বাচ্চা টেহান তো যাই গেইব, যার যা টেহার আদায় করে লই গিয়া নাকি এটা যাইতে যা করে গো, শান্তি করেন না। আমিন কম খেয়াল করে বললাম, আসল কথাটা বুঝলই তুই। আমরা কোনো ইসলাম, আরে বেড়া ইসলাম যদি অধিকার না দেয়, অধিকারটা দিছে কারা তোমার? ঠিক কিনা কম? এই যে কইতে আসো ইউরোপে এত দাম, এত দাম, মহব্বত বুঝছি। হ্যাঁ জানো হুজুর টাকা গেল দাও, আচ্ছা বসো। আরে হ্যাঁ আমার হাতে এত লম্বা নেই, তুই হ্যাঁ নব
লাড়া পড়াই লেগেছে রে বাবু, ইচ্ছা করে বাইরে লাগানোর লিখে কম চালাক মনে করছে, সাংঘাতিক চালাক। 50 টাকা দিয়ে বাইরে নিয়ে গেছে কেন? আচ্ছা হ্যাঁ, কথা শুনেন সবাই, কোন আমিন জোরে কর। তো যেই কথাটা বলতেছিলাম, তাইলে মেয়েরা বাপের গড়ে যতদিন থাকে, এই মেয়ের ভরণ পোষণ, লালন পালন, কাপড় চোপড় কিনা দেওয়া, সুনু কসমেটিক, ফেয়ার অ্যান্ড লাভলি, বেসিলিন, এই সব দায়িত্ব মাইয়ার উপরে না বাপের উপরে? আরে বুঝা কথা কেন, কার উপরে? বাপের উপরে। বাপের গড় খাইয়া, বাপের কাপড় চোপড় ব্যবহার কইরা, ফট করে বিয়া বইয়া জামাইর গড়ে গিয়া জামাইটি খাইয়া, আবার জামাইতে মোহরানা 5 লাখ। এই বছরের যত 3 পিস, বেসিলিন, ফেয়ার অ্যান্ড লাভলি, মেকআপ বক্স, নাকের ফুল, কানের দুল, গলার মালা, হাতের মালা সব বেরিয়েছে। সব আলাদা কেন? আচ্ছা, ফলায় যে একটা পাইলো, আম্মা তোমার মনে এত কষ্ট, আর তুমি যে আড়ানা পাইলা তোমার এত কষ্ট, ফলার একটা আগে আছে, এইটাতে বিয়া করতে গিয়ে মোহরানা দিছে, সংসার চালাইতে গিয়া বাপ মারা গেছে, ছোট ভাই বোন আছে, এই বড় ভাইটার উপরে সবজি দায়িত্ব। তে বাপের তে পাইছে এক টেহা, তুমি বোন হিসাবে পাইছো আড়ানা, তোমার টেহাতে গেলাম তুমি দাও না একটাও, যে বাইরে সংসার তো আমরা হগলে রে, তোমারটা তুমি লইয়া বইয়া রইছ। আর ফলা তোমার বিয়া দেওয়ানের দায়িত্ব বাপেরও দায়িত্ব আছিল, এখন বড় ভাইয়ের উপরে দায়িত্ব, লালন পালন খরচ করা। তার এক টেহা এখন খরচ হইতে হইতে 19 টাকা, 90 পয়সা খরচ হয়ে গেছে গা। আর এবিডি যে 50 পয়সা পাইছে, একটা $5 পাইও খরচ তাই। বছরের শেষে হাতার রয়েছে আপনার এই এক টেহা, আর এবিডি 50 পয়সা যেটা পাইছে এইটার ভিতরে আর কি কই 90 পয়সা হাতার রয়েছে 10 পাই। আর এবিডিএ যে 50 পয়সা পাইছে, পুরা 50 পয়সা রয়েছে। লাভ কারে কয়, হিসাবটা কারে কয়? সারা বছর দোকানদারি কইরা মাল আইনা বেচা খরচ টরচ গিয়া যেটা থাকে এইটা হইলো লাভ। সুবহানাল্লাহ বলেন। তাহলে মাইয়ার রয়েছে কত? কথা কয় না, মাইয়ার রয়েছে কত? 50 পয়সা সব দেয়। ফলন রয়েছে কত? 10 পয়সা। এই সংসারের তলেতে খরচ করিয়া তুমি পাইছে একটা খালি এইটা দেখলা, যে 90 পয়সা খরচ করে লাইলো সংসারের তলে, আর তুমি আম্মা 50 পয়সা পাইয়া রেসিফা দিয়ে লইয়া বইয়া রইছ, এটারে কখনো জানি ব্যবসাত লাগাইছ, তোমার হেইটে হন একটা হইছে, আর হেতার একটা 10 পাইছে। ঠিক কিনা কও? এরপরে এখনো শেষ না তো, এরপরে বিয়ার সময় যে মোহরানা পাইলা, ওই একটা হাল লগে মোহরানারটা যোগ হইছে। জামাই মারা গেছে, যদি বাচ্চা কাচ্চা থাকে মায় ফাইব, বউয়ে ফাইব 8 ভাগের 1 ভাগ, বাচ্চা বাচ্চা না থাকলে 4 ভাগের 1 ভাগ রুকু, আর সমন হইল 8 ভাগের 1 ভাগ হইল যদি বাচ্চা কাচ্চা থাকে। বাসে যদি জামাইয়ে যদি বাচ্চা কাচ্চা রাখা মারা যায়, তাহলে মা জামাইয়ের সম্পদের তে পাইব 8 ভাগের 1 ভাগ। হ্যাঁ লইয়া রইছে এবিডির আডানারে বাড়াইয়া 1 টেহা, এরপরে মোহরানার টেহা, এরপরে জামাই মারা গেছে পারছে 8 ভাগের 1 ভাগ খাইয়া লাইছে। এরপরে যদি ফুসি ফুট না থাকে এবিডি পাইব 4 ভাগের 1 ভাগ। এবিডির জামাই মারা যাওয়ার পরে মনে করেন বাচ্চা কাচ্চা হইছে না, তখন এবিডি যাইব শ্বশুর বাড়ির, তারা এবিডিরে রাখে না, এবিডি আবার হয়েছে বাপের ভাই। তখন ভাইয়ের উপরে দায়িত্ব হইল এই বেডিটার অন্য জায়গায় বিয়া করো, বিয়া দেওয়ান, না হইলে মৃত্যু পর্যন্ত ভাই এই বন্যারে লালন পালন করণ লাগবো, কোনো টেহা দাবি করতে পারতো না। সুবহানাল্লাহ কথা না? আবার কয় টেহা হয়েছে বেডি? আবার দেখো কত হয়েছে, আর আমরা তার সামনে বাড়ি তুলে লাইছে। ফলার হুশ নাই, আর এবিডি কি শান্তিতে আছে? বাপের ভাই থাকলে বাপের ঘর, জামার ভাই থাকলে জামার ঘর, ফুতের ঘর থাকলে ফুতের ঘর, এবিডির 4 আনা পয়সা খরচ নাই। আল্লাহ আবার কইয়া রাখছে, ওয়াকাদা রব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। এই ফুতাই, এই দুনিয়ার ছেলে মেয়েরা, তোমরা কইয়া যাইতেছি আল্লাহ রায় দিছে যে ইবাদত করবা আল্লাহ, আর সৎ আচরণ করবা আব্বা আম্মার লগে। ফলাফান্ডে ওয়াজ করতে আছে, আবার জামাইরারে কইতেছে, এই জামাইরারে কিতা কইতেছে, হুন্না লাবাসুল লাকুম ওয়া আনতুম লাবাসুল লাহুন্না। সাইয়ো বউর উপরে জুলুম করো না, তারা তোমার গায়ের পোশাকের মতো, তোমরা হইলা তাদের গায়ের পোশাকের মতো। মিলজিল কইরা গায়ের পোশাক বন্দিরা যেমন শৈল লাগিয়ে থাকে, তোমরা একজন আরেকজনের লোকে সারাদিন লাগিয়ে থাকবা। এটা বুঝাইছে নাকি? না, এই গায়ের পোশাকটা যেমন তোমার আরাম দেয়,
গায়ের পোশাক যেমন তোমার লজ্জা ঢেকে রাখে, গায়ের পোশাক যেমন ইজ্জত দেয়, ও মহিলারা তোমার স্বামীর ইজ্জত দিবা, আরাম দিবা, তোমার গায়ে লজ্জাগুলো ঢেকে রাখবা। ও পুরুষেরা তোমরা তোমাদের মহিলাদের লজ্জার কথাগুলো ঢেকে রাখবা, তোমরা তাদেরকে বেইজ্জতি করবা না, কথায় কথায় মারতে ধরবা না, তাদের সম্পদের দিকে ফিরেও তাকাবা না। এই যে আল্লাহ বুঝাইয়া বুঝাইয়া এগুলো ফুতেরে ঠিক করলো, এগুলো জামাইরে ঠিক করলো, এরপর আব্বারে ডাক দিয়া কইলি জাকারে বিষ্ণু হাজিল উনসায়াই। বাফাই যত বাফারা আছো, তুমি মারা যাওয়ার সময় দেখেন এখন আবার সিহন কথা আছে, সাংঘাতিক সিহন কথা। বাফে যতদিন মারা না যায় ততদিন পর্যন্ত কিন্তু ফলা এবং মাইয়ার লাগে সমান খরচ করার লাগবে। সুবহানাল্লাহ কইতেন না? বাপ আছে, ফলার লাগে একটা লুঙ্গি কিনছে 50 টাকা দিয়া, মাইয়ার লাগে 3 পিস কিনন লাগবে 50 টাকা দিয়া। এখন আবার কম করণ যেত না, ফলারে পড়াইবেন দামি স্কুলও, মাইয়ারে পড়াইবেন কম দামি স্কুলও, এইটাও করা যাবে না। বাপ মইরা সারলে তখন সম্পদের ভিতরে ওই লিজ্জাকার মিসলু হাজ্জিল উনসায়ায়। ও বাপ তুমি মারা গেছো, তুমি মারা যাওয়ার সময় তোমার সম্পদ থেকে ছেলে পাবে 1, মেয়ে পাবে অর্ধেক। মেয়েরে আবার কইছে তোমারে হুদা অর্ধেক দিছি না গো, নানান জায়গাতে তোমারে দিছি, তোমার জামাইতে দিছি, তোমার ফুতেরতে দিছি, তোমার মার অংশ। মার নামে খ্যাত থাকলে ফলাফালে বেশি পায় না মাইয়া ফালে বেশি পায়? মায়া মানে বেশি ভাই সাইডুগুল দিয়া ফাইতে 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 হেতে গিয়া গোট্টা সার, হেতার বিডাত কুত্তা ঘুমায়, আর তোমার বিডাত গিয়া 5 তলা বিল্ডিং, এরপরও তোমার হয় না, ঠিক কিনা? একটা জায়গা দেখছো, এইটা আসলে সম্পদ সম্পদ কিচ্ছু না, সম্পদের নাম সুখ না, সম্পদের নাম সুখ না, এটা হলো গভীর ষড়যন্ত্র। আম্মা তোমারে অর্ধেক দিছে না, তোমারে 3-4 গুনতে মিলাইয়া ফলারতে অনেক বেশি দিছে, ঠিক কিনা? এটা কথা মনে হচ্ছে, এটা কি কইলে তা একবার ময়মন সিং এর কামলা আনছে বইরক কাম করণের লেগে, ময়মন সিংতে আইসে হেবারা আইসে পরে কামের লেগে নিছে বৈরব বাজারতে, তারে কামও নিছে, নিচে পরে দুজনে মিল্লা ধান কাটতে আছে ক্ষেতের ভিতরে। একটু বেলা হইছে পরে এই গৃহস্থেরও খিদা লাগছে, কামলারও খিদা লাগছে, তখন গৃহস্থে ফুতেরা ডাক দিছে, ফুতরে ওই যে কলা গাছ কাটছি, কলার ছড়ি যে কাটছিলাম, কলা বুধয় ফাঁকছে সহালে দেখতে আইছি, 2টা কলা লইয়া তাড়াতাড়ি দৌড় দিয়া। তো ফাত্রিতে ডাক দিছে, পরে জমিনতে ডাক দিছে, ফলায় কলা লইয়া গেছে 2টা। এখন কলা ক্ষেতের ভিতরে কাম করে 2 জন, বাফে গৃহস্থে আর কামলা। এখন কলা লইয়া গেছে 1 জন, ফুতে লোক হইছে কয়জন? মাহফিলও নাই তো, মরহুম মরহুম লোক মিলে 60 জন হয়েছে। এই লোক হয়েছে কয়জন? কথা কয়টা তো, এই লোক হয়েছে কয়জন? কলা কয়টা লাগছে? কলা কয়টা রে? লোক কয়টা? এখন 2 কলা ভাগ করার জন্যে। এখন ফলার জিগা পুত্রে তে দইলো কাজের লোক, তার আস্তা কলা দেওয়া দিত, কাজের লোক রেখে আস্তা কলা দেয়। তুই নে একটা, আমি বাসে ভাগ করতে আসি, কয় তুই নিবি একটা, আমি খায়াম একটা। কয় তো তারে, কয় তো কাজের লোক, তারে আস্থা দেওয়া দিত না, তুই দিবি অর্ধেক, আমি দেব অর্ধেক। কয়টা হয়েছে? কয়টা হয়েছে? না তো কামের লোক দো, তারা আস্থা করলে দেওয়া দিত না। বাহাই দিছে অর্ধেক, ফলাই দিছে অর্ধেক, কত হয়েছে? আম্মা তোমার আস্থা কলা দেওয়া যেত না, তুমি বাপেরতে পাইছো অর্ধেক, জামাইতে পাইছো অর্ধেক, ফুতেরতে পাইছো, ভাইয়েরতে পাইছো, নাতির টেহার ভিতরেও তোমার অংশ আছে। তুমি বিয়া ভাঙ্গা গেলে গা, তুমি আবার বাফের গরো খাও, বিয়ার আগে বাফের গরো খাও, বিয়ার পরে জামাইয়ের গরো খাও, তোমার হুদা একটা হইছে না। ওই ময়মন সিংহে কান্নার তো অর্ধেকটা করতে করে একটা হইছে, তোমার 2-2.5টা ওই ভার হয়ে গেছে, ঠিক কিনা? এরপরেও বিলে আপনার তারা হয় না। এটা এখন তারা দাবি তুলছে বাপের সম্পত্তি অর্ধেক অর্ধেক করে পাবে, তাহলে আমরাও দাবি তুলি বেড়াই কেন? তা আমরাও দাবি আছে, আসেনিও যে বিয়ার সময় যদি আমি মোহরানা দেওয়ার লাগে 5 লাখ, তাহলে দিব 5 লাখ, ঠিক কিরকম? সমান সমান বিয়া কি আমরা কি
তুমি অর্ধেক খাটো হুতো, আমিও তো অর্ধেক খাটো হুটি, তোমার বালিশ একটা আমারও তো বালিশ একটা, কেন তা ইয়া তুমি হুদা টেহা নিবে আর আমি খালি দেব ঘটনা যেতে কারবার কি মানি আমরা এটা? তুমি যখন অর্ধেকে মানো না তো আমরাও মানি না। আচ্ছা বাসা দিয়ে কাগজ লাগাইলে করে শুনে বেরিয়ে শুনে করে লাগবে এমনি রে, এমনি আমরা আদর যত্ন করতে আসি, এমনি দিতে আসি এত সম্মান। আরে জীবনে কইছে না রে বাসের ফায়ার তোলে ফুটার জান্নাত, কইছে মায়ের ফায়ার তোলে ফুটার জান্নাত। কত মর্যাদা ইসলামে দিছে রে, সব আনা লাগবেন না। এত মর্যাদা পাইও তোমার ভাল লাগে না, তোমরা হন প্রস্তাব দাও যে তোমরা আসলে জ্ঞান কম, এই ব্যাককলের দলের জ্ঞান কম, এদিলে আসলে সম্পদ চায় না, এটি ইসলামকে ধ্বংস করতে চায়, ঠিক কিনা? পারিবারিক বন্ধনকে ছিন্ন করতে চায়। আপনাদের কষ্ট হইতেছে বোধ হয় না? ছেড়ে দেওয়া দরকার। আর সামান্য একটু শুনেন, কথা মন দিয়ে শুনেন, বইয়া সায়স তোলো বইও যেন কইতেন পারেন, এবারে টেবিল খবর হইলেও যেন কইতেন পারেন। হুজুরের দরকার কি? আমরা কোন বান্দারা আল্লাহ বিবেক বিবেচনা দিছে না? আমরা হগিন্নি ফুতে বিয়া করলো তে মুহরানার টেহা দেওয়ার লাগে, তে বউয়ের সাইরা দিলে মুহরানার টেহা সারাতে আইতে পারে না, ঠিক কিনা কম? কই বেরিয়ে তো দেওয়ার লাগে না? বেরিয়েছে সাইডা জায়গা, মনে করেন কোনো বেরিয়েতে ওই যে ফয়লা দিয়া কইসলা শুধু দুইটা বাচ্চা হালাইয়া এবিডি থেকে রিক্সাওয়ালার লোকে ভাগ্যা গেল গা, যাইতে কি এমনি গেছে, তার টেহাডি বেড়াইয়া না, তার টেহাডি সহায়তা লইয়া গেছে। কথাটি কইলে আর ভালো না। আমরা দেশের তারা ইসলাম সম্পর্কে জ্ঞান নাই, না থাকার কারণে একদল সেকুলার, একদল তথাকথিত তারা সভ্যতার নামে ইউরোপের সংস্কৃতি আনতে চায়। আমরা হেন দাদা ইউরোপ বাবা মানুষ মনে করছো, মাত্র কয়েক বছর আগে তারা বেরিয়েতে ভোট দেওয়ার অধিকার পাইছে। তারা কত আন্দোলন করছে, কত জীবন দিছে, দিয়া সেটার পরে মহিলাদের ভোটের অধিকার পাইছে। আর আমার দেশও কোনো আন্দোলন নাই, কোনো স্লোগান নাই, বেড়াইতের ভোটের যেই দাম বেরিয়েতের ভোটেরও সেই দাম, ঠিক কিনা? কোনো আন্দোলন করে নাই ভোটের অধিকার নিতে, কোনো আন্দোলন করা লাগে না। অথচ ইউরোপিয়ান কান্ট্রিগুলোতে আরে হিন্দুরা তো বেডেতে এখনো মানুষ পান। একটা সময় যেমন গেছে সতীদাহ প্রথা ছিল, মানে জামাই মারা গেলে জেতা বেরিয়ে বেড়ার লোক আগুলো ফুরালাই তৈব, এটা ছিল হিন্দুদের ধর্ম, ঠিক কিনা কম? ইহুদিরা এখনো কয় যে শয়তান যে আইয়ে সমাজও বেডেতের উপরে বড় করে আইয়ে, সুতরাং বেডেতে যদি কন্যা নিতে পারো শয়তানকে কন্যা নিতে। আমরা দেখতে কই না, আমরা মুসলমানরাই তো কইছি রে। আমরা কি কইছি জামাই মারা গেলে বউরে বেড়ায় ফুড়ালাই তৈব, এই কথা কইছি? হিন্দুর তারা যাতে বেড়াগিরি দেয়, তারা বালা মানুষ, তোরা বেড়া জেতা বেরিয়ে ফুড়ালাস লাশের লগে, তোরা এখনো বেড়াগিরি করো কি? ইউরোপিয়ান কান্ট্রিতে তোমরা এখনো তোমাদের দাম্পত্য জীবনগুলো ধ্বংস করে দিছ। পারিবারিক কোনো সম্পর্ক নাই। আমরা যে পারিবারিক বন্ধন আছে, এই পারিবারিক যে সম্পর্কটা আছে, বেড়া বুড়ো হয়ে গেছে গা, বেডি বুড়ি হয়ে গেছে গা। আগে না শৈলের টানে একজনের লোকে মিলছে চলছে, তখন তো বুড়ো বুড়ির তো শৈলের টান নাই। আল্লাহ কই শৈল লাগতো না, শৈলের টান শেষ, আমি আল্লাহ বুড়ো বুড়ির অন্তরে মনের টান লাগাই দিছি। সুবহানাল্লাহ বলেন না? আর বুড়ারে ছাড়া বুড়িয়ে থাকতে পারে না, বুড়িয়ে ছাড়া বুড়ারে থাকতে পারে না। মন ছাড়া একটা লোক পড়ে। যখন বদলা বদলি করাম তখন তার খাইবেন আপনার নামাইয়া কইনা চাই উফরে তোলা। হ্যাঁ সবাই আলহামদুলিল্লাহ কইতে সমস্যা, সবাই পড়েন আলহামদুলিল্লাহ। মঞ্চে যারা আছে সবার চেয়ে জুড়ে বলবেন, বলেন সুবহানাল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে আমরা লাখ মাইক কাগের জায়গায় নয় বাড়াইছো, এখন আমি শুরু করার পরে বাড়াইছো, একটু কমাই দাও। আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে আমরা লাখ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি, জেনে আমাদেরকে ঐতিহ্যবাহী ঐতিহ্যধন্য ভৈরব উপজেলা ঝগড়ারচর পশ্চিম পাড়া মৌলভীবাড়ি দারুন নাজাত মহিলা মাদ্রাসা ও ইয়াতিমখানা পরিচালনা পর্ষদের উদ্যোগে ষষ্ঠ বার্ষিক তাফসিরুল কোরআন মাহফিল উপলক্ষে আজ 24 এপ্রিল রোজ বৃহস্পতিবার
বরকতময় দিন শেষে অন্ধকারের চাদর যখন পৃথিবী ঢেকে দিয়েছে, জানান দিয়েছে রাত হয়ে গেছে। আকাশে গতকালকেও ছিল মেঘের ঘনঘটা, আজও একটা ভ্যাপসা গরম জানান দিচ্ছে হয়তো ইমিডিয়েটলি বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে। জেনে আমাদেরকে আজকের এই মাহফিলে এই এলাকার হাজার হাজার মানুষ থেকে যাচাই করে বাছাই করে করুণা করে দয়া করে মায়া করে সকল প্রকারের ঝামেলা থেকে মুক্ত রেখে অসুস্থতা থেকে সুস্থ রেখে জেনে আসার বসার কিছু কথা শোনার সুযোগ করে দিল। হৃদয়ের সবটুকু আবেগ উচ্ছ্বাস ভালোবাসা আকতি কাকতি মিনতি জমা করে মাবুদের শিখানো কালেমা দিয়ে চিৎকার করে সবাই পড়ি আলহামদুলিল্লাহ। খালুয়ারে কুফি শোনাই আপনার লেগে ফ্যান্ডায় বাধা খেয়ে গেছে। খালু দেখ কেন কইতাম পারছি, অন্য কইলে তো কইতামও পারলাম না। আজকের মাহফিলের সম্মানিত সভাপতি হযরত মাওলানা আবু মুসা শাহ মুহতামিম জামিয়া মাজহিরুল উলুম ভাগলপুর মাদ্রাসা। আজকের প্রধান বক্তা, তোমরা বসো, দেখি যে বসো, এখানে হেলাম দিচ্ছ কোনো কাছে এখানে একজন থাকেন কাউরে কথা বলতে দিয়েন না, যেটা করে কাছে তো আমার দূরে গিয়া কথা কো, মিনিমাম 1 মাইল দূরে, হ্যাঁ কথা কইয়া তে আবার আইয়া ফেলতে দৌড় দিয়া। হযরত মাওলানা শাহ মোহাম্মদ শফিকুর রহমান বিশেষ বক্তা। হুজুর তো কথা বলতে পারে নাই, আমি চলে আসছি আগে গোস্তাকি মাফ কর দিবি। হযরত মাওলানা মুফতি শফিউল্লাহ আদম বিশেষ বক্তা হাফিজ মুফতি জুবায়ের আহমদ সিরাজি, বিশেষ মেহমান বৃন্দ মাশাআল্লাহ অনেক ওলামায়ে কেরাম, আমন্ত্রিত ওলামায়ে কেরাম, ভালো এই যে নেতা টেতা এইসব যে দাওয়াত দেয় না, এই জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আজকের মাহফিলের প্রিয় পরিচালক, আমার আদরের ধন কলিজার টুকরা হযরত মাওলানা খলিল আহমদ সাহেব, উপস্থিত এ এলাকার বিভিন্ন মসজিদের ইমাম সাহেবান, ওলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আযম, কলিজার টুকরা যুবকেরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, সবার প্রতি আমার আবারও আন্তরিক সশ্রদ্ধ সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এবছর সহ এখানে 3 বার আসলাম না 4 বার, 3 এবছর সহ 3 বার হয়ে গেছে না। মাঝে মাঝে গ্যাপ দেওয়া দরকার, অন্য বক্তাদেরকেও তো আসতে দেওয়া দরকার না। সবাই পড়েন আলহামদুলিল্লাহ। আপনি এটাকে একবারে ফিক্সড করে দিয়ে বসে আর আসতে হবে, হ্যাঁ সামনে আমার লাগলে একবারে চাই আর আসা যাবে না। আপনারাও বসে পড়ুন, ফিক্সড করে দিয়ে সবাই বসে পড়ুন। আমি যখন যেটা বলতে বলি আসতে বলবেন না, জুড়ে 2-1 জন না সবাই মিলে, 2-1 বার না বারবার আমি একটু প্র্যাকটিস করি। হ্যাঁ বলেন আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। মাশাআল্লাহ। বন্ধুগণ, এই যে আমরা এখানে যারা আছি খুব খেয়াল করো, ভূমিকাতে একটা সেকেন্ড সময়ও নষ্ট করতে চাই না, সরাসরি মূল আলোচনায় চলে যেতে চাই। এখানে আমরা খেয়াল, এদিকে আমার দিকে যারা মোবাইল ধরে রাখছেন, মোবাইলগুলো একটু কষ্ট করে বন্ধ করে ফেলেন, এটা রেকর্ড হয় না। এটা ওই এমনি দেহাইতেন পারছেন আর কি, আপনারও একটা মোবাইল আছে, এটা হুজুরেরও আছে, এটা দেহানের কিছু নেই, এটা ফটোটা ঢুহান। আমার দিকে মনোযোগের সাথে তাকান, মনোযোগ না দিলে কথা বুঝতে পারবেন।
এই জন্য যারা ওই যে ওনাকে বন্ধ করতে পারে। হ্যাঁ, আপনি তো আমার দিকে চাইতে পারতেছেন, এই মোবাইলের দিকে যেমন চাইয়া রয়েছে, মোবাইলটা দিকে ক্ষয় হয়েছে না, হলে অন্য কিছু হইলে ক্ষয় হয়ে গেল। সব বন্ধ করিয়া শুধু আমার দিকে খেয়াল করে, খরগোশের মতো কান খাড়া করে, মাছের মতো নিষ্পলক নয়নে আমরা কথা শুনবো ইনশাআল্লাহ। আজকে কিছু গুরুত্বপূর্ণ বিষয় আমরা আলোচনা করা দরকার, যেটা নিয়ে বাংলাদেশে এখন মহা তুলপাড় চলতেছে। এই বিষয়টা আমাদের ক্লিয়ার থাকা দরকার। আমরা যারা গ্রামের মানুষ, আমাদেরও বিষয়টা জানা থাকতে হবে। আমি একেবারে বুঝাইয়া আপনাদের যেমনি বললে বুঝবেন ঠিক এমনি করে আমি আপনাদেরকে বুঝাই। এই বাচ্চা, আপনি কি দাঁড়িয়ে রয়েছেন? বাচ্চাটা খেলি থাকলে লিখা তো আপনি দাঁড়িয়ে থেকে আলাপ পিতে খেলি থাকবে। ওনারে কারাই জানি কইসে খেলি থাকতো, খেলি কি আর লেগে খেলি চলি নিজেও করতে পারতাম, তো লাভ হইল কি? কাউরে দাঁড়াইতে দিয়েন না, আসলেই বসাই দিয়েন। আপনার কাজ হইলো বয়াই দেওয়ার, নিজে না বল। আমিন কন। এই একটু আগে কথা হলো যে আমরা যখন যেটা বলার সবাই মিলে বলবো, কিন্তু এখন তো সবাই বলেন নাই। মঞ্চের লোকগুলা বেশি বিরক্ত করতে আছে আমাদের, তারা কইতাছে না, হুজুরেও কইছে না, খালুয়েও কইছে না। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ আমাদেরকে মানুষ বানাইছেন। কি বানাইছেন? জুড়ে বলেন, কি বানাইছেন? মানুষ বানাইছেন। মানুষ করে খুব খেয়াল বানান। আরে আমি জানতাম এত কাছে দোকান দিলে মাহফিল হয় না। আমি আসার পরেই খলিলকে বলছি, কেমনে অহন শোনাইব, কেমনে অহনকে আত্মস্মরণ দেবে, হয়তো ফাতো বইয়া লইছে না, বাইক ফাতো তুললা দেওয়ার মতে খানা শেষ না করে উঠবোতে। আগেই খেয়াল থাকা দরকার ছিল। এত কাছে মাহফিলের দোকান হয় না। দোকান দিতে হবে মিনিমাম আধা মাইল দূরে। কিসের দোকান এখানে? আমরা তো লোকজন কথা শুনবে কেমন? কত দূর দূরান্ত থেকে লোক আসছে, তাই এটা কি কথা বলা? এই পর্দাটা উঠাই দেন এদিক দিয়া, ভাই আপনি একটু উঠাই দেন তো কষ্ট করে। হ্যাঁ, পর্দাটা উঠাই দিলে কেডা দাঁড়াইলে হলো বোঝা যাবে, কেডা কথা কইলো। আমরা একটু খেয়াল রেখো কথা কইতে বলি। আমি জানি তো এটা যখন একটা বিরক্তের কারণ হবে, এটা আমি জানতাম। পর্দাটা একবারে খুললে লাও, উপরেরটাও খুলো, খুললে আনতে লয়ে দিত। হ্যাঁ, বাতাসাই বেড়ে পর্দা করে না, বেড়াইতে পর্দার ভিতরে না বসছে। হ্যাঁ, ঠিক আছে। এখন আবার খোলায় ভালো, অনেক সুন্দর হয় না, অন্যরকম। মার্শাল্লাহ সুন্দর হয়েছে। হ্যাঁ, এটা একবারে খুললাম, খুললা বাইক নিয়ে রাখা দেন। হ্যাঁ, কত সুন্দর। আপনি বসেন, সবাইকে বসতে হবে। বাচ্চারা শোনো, আপনি এভাবে বসতে পারবেন? বিছানার উপরে গিয়ে বসেন। হ্যাঁ, সুন্দর করে বসাই দিয়ে যে আসে, বিরক্ত করাইয়েন না। তো সবাই পড়েন আলহামদুলিল্লাহ। আমরা কি আপনার আওয়াজ দিলে ওই আওয়াজগুলো আর শোনা যাবে না। মঞ্চের তারারে ভাই কয়বার কইছে, আপনি কি কোনো সমস্যা আছে? বাইকটা না করে দিছে তো এরকম ডিব্বা যেমন দুম ধরে বইয়ে রয়েছেন, দিতে নেই না। মঞ্চের পুরা স্যার বদলাইলে তুই বলো, নিচের থেকে কইনা চাইয়া তুলন লাগবো, তারা দূরে গিয়া না কোপে ডাকবাল আমার লগে দিয়া বইয়া তারা সুবহানাল্লাহ কইতো না, এদিকে ব্যান্ডানো যায় নাকি? নমুনা দেখছেন নি? খারাপ অনেক বইনা আছে। আওয়াজ করেন যখন আমরা না কি এতক্ষণ। তোমরা বলবো সবাই, আমরা কি? এই যে মানুষ করে যে আল্লাহ আমাদেরকে বানাইল, এই মানুষ করে বানানোর পরে আল্লাহ আমাদেরকে কিছু দায়িত্ব দিচ্ছে। এই দায়িত্বটা কি? এই দায়িত্বগুলো বোঝানোর জন্য যুগে যুগে নবী এবং রাসূল দিচ্ছে। সুবহানাল্লাহ বলবেন না? কারণ আমরা তো বোকা, আমরা সামনে চাইলে পেছনে দেখি না, ডাইনে চাইলে বামে দেখি না। গত বৃহস্পতিবারে কি দিয়া ভাত খাইছিলাম, আমি যদি এখন মুহাদ্দিস হুজুরে জিগাই, হুজুরে কইতে পারতাম না। তো হুজুরে কইতে পারতো না, এটা কোনো যে আমি ফারাম, আমিও তো করতাম না। আমি তো গত বৃহস্পতিবারে কই ভাত খাইছি এটা ডায়েরি ছাড়া কইতাম পারতাম। উনি তো কই খাইছে কইতে পারবো, কি দিয়া খাইছে এটা কইতে পারতো না। কিন্তু আমি কোথায় খাইছি এটাও আমার মনে নাই, কি দিয়া খাইছিলাম এটাও মনে নেই। সুতরাং আমরা একেবারে বোকা মানুষ, জ্ঞান কম, আকল কম, বুদ্ধিশুদ্ধি কম, মনে থাকে না।
এখন এই মানুষগুলোর আল্লাহ জান্নাতে দিতে চায়। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ কথা কইয়েন, কথা কইয়েন, কথা সুবহানাল্লাহ কইয়েন, বলেন সুবহানাল্লাহ। চুপ করে থাকতেন না, চুপ করে থাকলে সুন্দর হয় না। জি বলা লাগবে না, সুবহানাল্লাহ কইলে সারবে। হ্যাঁ এটাই তো কইতাছি, এটাই কইয়েন, জি কোন লাগবে না, জি তো আইসা না হলো, জি আইলে জি কইয়েন, বলেন সুবহানাল্লাহ। একটু জুড়ে বল, কাছে থেকে বললে মাহফিলটা তাইলে প্রাণবন্ত হয়। আমি কথা বললে মজা পাবো। আপনি যদি চেহারাটা বিগড়াইয়া সুদ করে বইয়া থাকে, আমি মনে করাম আপনি রাগ হয়েছেন না হইলে আপনি মনে খারাপ। আমি তো ওয়াজ করতে পারবো না বাবা, আপনার সাথে আমার কোনো ঝগড়া আছে? তা আপনি হাসি খুশি থাকবেন। এখনো কোনো কান্নার সময় এলে গান চালিয়ে অহন না, বলেন সুবহানাল্লাহ। আওয়াজ করে বলে, আমি আমার অভ্যাস হলো চাইয়া চাইয়া আওয়াজ করি। আমার একটা কথা যদি কেউ না বুঝে তাহলে আমার ওয়াজ করার দরকার নেই। আমি আইসি তো বুঝানোর লেগে, তো একজনে বুঝলো না, তো এই ওয়াজের দাম কি? এই ওয়াজের তো সাইডানার দামও নাই। আমি ওখানে বিরাট দামি দামি কথা কইছি, কিন্তু আপনারা কেউ বুঝছেন না, এটার তো কোনো দাম নাই। আপনার লেগে গরু জব করছে, আপনার হইলো গরুর গুস্ত খাওয়ার নিষেধ, তো লাভ কি? কোনো লাভ নাই। বলেন সুবহানাল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। আমরা মানুষ অত্যন্ত কম জ্ঞানের অধিকারী, আমাদের জ্ঞান খুব কম। এই কম জ্ঞান দিয়া জান্নাতে যাওয়া আমাদের জন্য কঠিন। এজন্য যুগে যুগে আল্লাহ নবী এবং রাসূল পাঠিয়েছেন। এই নবীদের মাঝে সবার সেরা, সবার শেষ, ইমামুল মুরসালিন খাতামান নবিয়্যিন রাহমাতুল লিল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, তিনি হলেন সবার সেরা। এই নবীর উপরে আর নবী নেই, এই নবীর পরেও আর নবী নেই। দুইটা কথা বলছি, কিন্তু এই নবীর উপরে আর নবী নেই, উনি হলেন সবার সেরা নবী। এই নবীর পরেও নবী নেই, তিনি হলেন খাতামুন নবিয়্যিন, তিনি হলেন রাহমাতুল লিল আলামিন। এই নবীজি দুনিয়াতে আইসা তিনি তাকে পাঠানোর পরে আল্লাহ ঘোষণা দিলেন, সবাই পড়ে কোরআনে ঢোকার আগে আমরা মারদুদ শয়তান থেকে ফেনা চাই, যিনি রহমান যিনি রাহিম, তার নামে চলুন শুরু করি। সবাই পড়ে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রাহিম, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ তাবারক ওয়া তাআলা এই নবীকে পাঠানোর পরে আল্লাহ ঘোষণা দিয়ে দিলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ তাবারক ওয়া তাআলা ঘোষণা দিলেন যে এই দুনিয়ার ভেতরে এই নবী পাঠানোর দরকার ছিল না। আল্লাহ হইলেন রব্বুল আলামিন, আর নবীজি হইলেন রাহমাতুল লিল আলামিন। বলেন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ হইলেন রব্বুল আলামিন। যত জায়গায় আল্লাহ রব, যত জিনিসের জন্য রব, যাদের জন্য আল্লাহ রব, তত জায়গায় তাদের জন্য আমার নবী হইলেন রহমত। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর ঘোষণা। আচ্ছা বুঝলাম, নবী হইলেন সমস্ত জগৎ সমূহের জন্য রহমত, দয়া, মায়া। কোরআন শরীফ এই ব্যাপারে ওয়াজ করেছেন। আল্লাহ বলছেন, আপনারা একটু ইশারাও দিতে পারেন না, বলতেও পারেন না, বাচ্চারা কথা কইও না, এই কথাটাও কইতেন পারেন না আপনারা কেউ। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কথা কইেন না, আপনারা একটু বসেন কুসুম দিয়ে, অথবা মঞ্চে আইসা বসেন, মন শক্ত আছে। ওলামায়ে কেরাম যারা আছে আইসা বসেন, এদিকে আইসা বসেন। এই জায়গাটা ফাঁকা করে দাও বাবা, সরো ওদিকে পেছনে দাও। এখন একজন হুজুর খাড়া করাইছে, আমরা করে ভাগ্যে হইতাম।
হেঁটে আসছে না এই এলাকায় বাড়ি? মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আমাদের এখানে অনেক বড় বড় হুজুর আয়ে পড়ছে, বলেন আলহামদুলিল্লাহ। একবার তো এনায়েতুল্লাহ ভৈরবী ভাই আসছিল, মুক্তার হোসেন রায়পুরি ভাই আসছিল। এই বছর আবার নতুন 2 হুজুর পাওয়া গেছে, বড় বড় হুজুর। আমাদের পার্শ্ববর্তী মাদ্রাসার শাইখুল হাদিস আব্দুল সালাম হুজুর, আবার মোহাম্মদ আলী হুজুর, আনসারি হুজুরের মাদ্রাসা। আমাকে কয়েকদিন বলা হয়েছিল, আমি যাইতে পারিনি, আমার তারিখ খালি ছিল না। আনসারি হুজুরের সাথে আমি অনেক মাহফিল করেছি। ওনার জীবনের শেষ, আমার ছিল শুরু। উনি শেষ বয়সে আমার সাথে অনেক কথা হয়েছে, এভাবে চলে যাবেন উনি এত দ্রুততার সময়ের সাথে। আল্লাহর ফায়সালা, আল্লাহ যেভাবে রাখেন, বলেন আলহামদুলিল্লাহ। তো যেই কথাটা বলতেছিলাম, তাইলে আল্লাহ নবী হলেন রহমত, সবার মনে আছে? এই ব্যাপারে আল্লাহ তাবারক কোরআনুল কারীম অন্য জায়গায় আরো সুন্দর করে ওয়াজ করেছেন। আল্লাহ বলছেন, فَبِمَا رَحْمَةٍ مِّنَ اللَّهِ لِنتَ لَهُمْ وَلَوْ كُنتَ فَظًّا غَلِيظَ الْقَلْبِ لَانفَضُّوا مِنْ حَوْلِكَ فَاعْفُ عَنْهُمْ وَاسْتَغْفِرْ لَهُمْ وَشَاوِرْهُمْ فِي الْأَمْرِ فَإِذَا عَزَمْتَ فَتَوَكَّلْ عَلَى اللَّهِ إِنَّ اللَّهَ يُحِبُّ الْمُتَوَكِّلِينَ। আল্লাহ বলছেন, ফাবিমা রাহমাতিন মিনাল্লাহ, অতঃপর নবী আল্লাহর রহমতে আপনার মনটাকে আমার আল্লাহ নরম করে বানাইছেন, বলেন সুবহানাল্লাহ। ওয়ালাউ কুনতা ফাজ্জান গালিজাল কালব, আপনার মনটা যদি শক্ত হইতো তাইলে কি হইতো জানেন? লানফাদ্দু মিন হাওলিক, এখন চতুর্পার্শ্বে আপনার সাথে জীবন দেওয়ার জন্য যারা প্রস্তুত, উহুদের প্রান্তরে ওই কাফের বেদিনেরা, মক্কার কাফেরেরা আবু সুফিয়ানের নেতৃত্বে গিরিপথে এসে যখন আবার আক্রমণ করলো, তখন মুসলমানরা একটু অন্যমনস্ক হয়ে গেছিল। মাঠের ভিতরে তারা গনিমতের মাল জমাইতেছিলেন। এমন সময় নবীরে যখন আক্রমণ করছে কাফেরেরা, একজন সাহাবা নবীরে এমন করে জাপটায় ধরে রাখছে, পরবর্তীতে লোকটা বেহুশ হয়ে গেছে। গনে গনে দেখা গেল প্রায় 70টা তীর মানুষটার পিঠের ভিতরে ছিল, একটাও নবীর গায়ে লাগতে দেয় না। নিজের গায়ে তীর নিছে, কিন্তু নবীর গায়ে লাগতে দেয় না। এটা চারটিখানি কথা, এটা চারটিখানি কথা। আপনার জান্নাত আপনার কাছে থাক, থাক আপনার কাছে, আমার ইবাদত। সুবহানাল্লাহ বলেন না, আমার কি বলেন? এটা দিয়ে এটা দিব, জান্নাত দিব তোমাকে, ওটা আমাকে দিয়ে দাও। আমাকে কত দিবেন? একটা জান্নাত জি না, একটা দুনিয়া জি না। তো এবার বলে ওয়াজিদাহুম মিন ফাদলিহি, যাও বাড়ায় দিব। কি দিব? বাড়ায় দিব। দিতে দিতে বলবা না না এত হবে না। বাড়ায় যেটা দিবেন এটা মাখলুক দিবেন না খালেক দিবেন? বাড়ায় যেটা দিবেন এটা কি দ্রব্য দিবেন না আপনি দিবেন? আপনি হবেন তো দ্রব্য। আমি কি শুধু দ্রব্য দিয়ে এটা হবে না, আপনি হওয়া লাগবে। কি এই জন্য শুধু জান্নাত দিয়ে দিবে না, রব নিজেও হবে। তা আমরা বুঝি মোবাইল একটা কিনছেন, ওই বেড়ে 100 টাকা লয়ে এলেছেন, এ বেড়া বুঝে আপনার গোলাম হন, মনে হয় বুঝেন না। মোবাইল বিক্রি করছেন 1000 টাকা, এখন ওই বেটা বুঝে আপনার খেদমত করে। পরের দিন আপনি কেছেন ভাই আজকে আরো 500 কিনে দেয়, তো তোমার কি মাথা খারাপ নাকি? বেচা কিনা অত্যদিন হয়নি কিনা? কিন্তু আমি ইবাদতের বিনিময়ে বলবো জান্নাত তো দিয়ে দিছে, পরের দিন বলবো আল্লাহ এটা দাও, হলো। আবার পরের দিন বলবো হুর যা আছে, আজকে 70,000 হুর আছে তো পাল্টায় দেন, ভাল লাগে না। এক জুতা প্রতিদিন ইউজ করে কেমন ভাল লাগে না? আল্লাহ তাআলা বলে যাও পাল্টায় দাও। সুবহানাল্লাহ বলেন। এখন কেন দিচ্ছে? দ্রব্য যে আমার কাছে। সুবহানাল্লাহ বলেন। দ্রব্য যে বেশি, এটা যে দাম বেশি। এটা কি বেশি বলেন?
দিতে 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 আল্লাহ এই আর কত দিতাম, আমার আর লাগতো না, তোমাকে চাই। আমি বুঝি বেচ্চা মালিক কর্মচারী এই ক্রেতারে কইতাম তোমাকে চাই। বুঝেন না, পৃথিবীর কোনো মাসালা আছে হ্যাঁ ক্রেতা এখন তোমাকে চাই, শুধু ক্রেতা নিজে হবে না, না ক্রেতা তো নিজে তো হবে নিজের কুদরতের পুরাটা দিয়া। এবার কি বলবেন, ফিহা মা তাশতাহি আনফুসুকুম, যাও যা দিয়েছো দিয়েছো, ইবাদত যা দিয়েছো দিয়েছো, আমিও জান্নাত যা দিয়েছি দিয়েছি, এখন থেকে মাসালা আরেকটা, যা চাইবা তা দিও। কি ভাই? আচ্ছা এবার বলুন তো দেখি, আমার আর আপনার জীবনের খেলকতের পেছনে রব্বে কারীমের মাকসাদ কি? কি ইবাদত। এখানে ইবাদত কি শুধু ইবাদতের পর্যায়ে রাখা নাকি সিফাতে ইহসানের পর্যায়ে উন্নতি করা? কি ইবাদত কি শুধু এই শব্দের উপরে রাখা নাকি আরো একটু দামি বানানো? বলেন, এটা দামি হইতে হইতে কত দামি হবে, এমনি কত দামি হওয়ার সম্ভাবনা আছে। আমার একটা মোবাইল, আমি বললাম ভাই এমআই জিদ করতেছে, আমি জিদ 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 বাড়ান 1500 2000 2500 4000 5000 6000 চলতেছে চলতেছে চলতেছে, এক পর্যায়ে কিন্তু কিন্তু থামা গেছে। সকালবেলা মাছ বাজারে আড়ত দেখছেন নি, ডাক উঠে না উঠে না? বলেন, ডাক উঠতে উঠতে কত উঠে? হ্যাঁ পাঙ্গাস কত উঠছে? 150 হতে পারে, 150 150 150 আর চুপু চুপু 550। এবার 550 550 আর উঠে না, 10 বার করছে 550 550 550 আর উঠে না। কি এখন এখানে রব কি বলে জানেন? হ্যাঁ 10 দুনিয়া 10 দুনিয়া দিতাম না। আচ্ছা 100, আচ্ছা 1000 দুনিয়া, আচ্ছা 1 লক্ষ দুনিয়া, সিফাতে ইহসানওয়ালা দাম বাড়া। সুবহানাল্লাহ বলেন না, সিফাতে ইহসানওয়ালা কি বাড়ায় বলেন? ভাইয়া জি দেখুন মিন ফাদলিহি। এবার ফজলের গোডাউনে আছে কত? ওয়া ইউদাইফু লিমান ইয়াশা, এবার আছে কত? ওয়া ইয়ারযুকু মান ইয়াশা মিন বিগাইরি হিসাব, এবার আছে কত? গোডাউনে তো কি নাই বলেন না, গোডাউনে তো অভাব নাই। তো দিতে 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 একজনকে বানায় দিবে সিদ্দিক আকবর। উম্মতের মধ্যে এর উপর আর নাম্বার নাই, উম্মতের মধ্যে এর উপরে আর কি নাই বলেন না, এর উপর কোনো নাম্বার হবে না। সর্বোচ্চ নাম্বার কার? যালিকা লিমান খাশিয়া রাব্বাহ ওয়া মান তাবিআহুম বিইহসান। সুবহানাল্লাহ বলে, যারা সিফাতে ইহসানের সাথে সেবা করবে, যারা সিফাতে ইহসানের সাথে ইবাদত করবে, আল্লাহ তাআলা এদের জন্য ওই পুরস্কার দিতে পারেন সাহাবাদেরকে যে পুরস্কার দান করবেন। রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু যালিকা লিমান খাশিয়া রাব্বাহ। আমিও এদের উপর রাজি, এরাও আমার উপর রাজি। এই সাহাবারা এদের উপরেও আমি রাজি, এদের উপরেও আমি রাজি, এরাও আমার উপর রাজি। আল্লাহ এই ফয়সালা, এই সিদ্ধান্তটা কি কিয়ামত পর্যন্ত চলবে নাকি এখানেই শেষ হয়ে গেছে? এটা সীমা রাখা কি সাহাবায়ে কেরাম শেষ হয়ে গেছে? রব বলেন না না না, যালিকা লিমান খাশিয়া রাব্বাহ। কিয়ামত পর্যন্ত যে আল্লাহকে ভয় করবে সাহাবাদের সাথে মিলে, এদের জন্য আমি একই পুরস্কার দিয়ে দিলাম। কি ভাই, তাহলে পুরস্কার কি বাড়াবেন না এখানে রাখবেন? যেখানে আছি এখানে থাকবে না বাড়াবেন? বলেন, এই বাড়ানোর জন্য দুটোকে এক করতে হবে, দিল ও জবানকে এক করা লাগবে। বলেন, দিল ও জবান, দিল ও জবান, শরীর ও দিল, শরীর ও দিল, জবান ও দিল, এটাকে এক করা। এটাকে কি করা? এটা যার যত কাছাকাছি হবে, এটা যার যত এক হবে, এটা যার যত মিলবে। এখানে টিউবওয়েল থেকে এভাবে পানি পড়ে, টিউবওয়েল থেকে এভাবে পানি পড়ে, আপনি কলসিটাকে এভাবে রাখছেন, কিয়ামত পর্যন্ত চাপলেও এখানে পানি আসবে না। বুঝেন না? কি লেগা
এটা বরাবর নাই। বলেন এটা কি নাই বলেন। এবারে এক সুতা ঢুকছে, এবার পানি এক সুতা পড়ে, আর বাকিটা বাইরে পড়ে। এবার 2 সুতা ঢুকছে, তাহলে এবার বলেন দিল জবানকে এক করবেন, এভাবে এক করবেন, এভাবে এক করবেন, দিল এখানে, জবান এখানে, দিল এখানে, এটা এভাবে এভাবে যদি এক হয়ে যায়, এবার শুধু দাম বাড়বে। শুধু কি বাড়বে? এবার দাম বাড়তে 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 এক পর্যায়ে রব্বে করিম বলবেন দাম দিতে 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 দিতে, জান্নাতের আসবাব দিতে দিতে এক পর্যায়ে রব বলবেন যাও, এবার এর পুরস্কার শুধুই আমি। তাহলে এবার বলুন তো, আমার শব্দগুলোকে দামি বানাবার সুযোগ আছে না নাই? সুবহানাল্লাহ। একটা শব্দ, এটাকে দামি বানাবার উপায় কি? এটাকে দামি বানাবার উপায় কি? 1 নাম্বার হলো এটাকে শুদ্ধ পড়ব, শুদ্ধ, এটাকে শুদ্ধ পড়ব। 1 নাম্বার কি? এটাকে শুদ্ধ পড়ব। বলেন 1 নাম্বার কি? এটাকে শুদ্ধ করব, শুদ্ধ। মুখে উচ্চারণে কি? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এবার এটা তর্জমা ঠিক করবে, এবার তর্জমা ঠিক করব। আল্লাহ তাআলা মহাপবিত্র। বলেন না, এটাও আবার দিল থেকে বলেন। আল্লাহ তাআলা মহাপবিত্র, আল্লাহ তাআলা কোনো দোষ ত্রুটি নাই, আল্লাহ তাআলা জুলুম থেকে পাক, আল্লাহ তাআলা উয়ুব থেকে পাক, আল্লাহ তাআলা নুকসান থেকে পাক, আল্লাহ তাআলা রাজাইল থেকে পাক, আল্লাহ তাআলা নাজাসাত থেকে পাক, আল্লাহ তাআলা গালাজাত থেকে পাক, সব কিছু থেকে আল্লাহ তাআলা পাক। এই কথাটাকে দিলে বসান, তাহলে সুবহানাল্লাহ, আল্লাহ তাআলা মহাপবিত্র। বলেন আল্লাহ তাআলা কি? আচ্ছা, এবার এটা বলার সময় আপনি একটু কল্পনা করেন, আমি পড়ছি, আমি এটা আমার জবানে পড়ছি, আমি দিলে বুঝছি, আমি দিলে বুঝছি। এবার 1 নম্বর কল্পনা করেন, দেখি এই মুহূর্তে আমার রব কি করে। কি বলছি বলেন তো, বলেন এই মুহূর্তে আমার রব কি করে। এই মুহূর্তে রব আমার আমলের দিকে তাকিয়ে আছে। আচ্ছা, এরপরে কল্পনা করেন এই মুহূর্তে আমি যেটা পড়ছি আমার তাসবিহটা কি করে। সুবহানাল্লাহ বলেন, বলে আমার তাসবিহ কি করে। বলেন আমার তাসবিহ কি করে। এটারও তো একটা কাজ আছে। যেমন আমার মোবাইলটা এখন কি করে, মোবাইলটা এখন বাজে, এটা ফ্যানটা কি করে, ফ্যানটা ঘুরে, এটারও তো কাজ আছে। মাইকটা এখন কি করে, চলে, দেখ তো মোটরটা চলেনি, বুঝেন নাই কথা। তাহলে এখন আমার প্রশ্ন কি, আমার তাসবিহ এখন কি করে। বলেন আমার নামাজে এখন কি করে। হ্যাঁ, এটা আমি পড়তে দেরি, এটা উঠছে, ওয়াইলাইহি ইয়াসাদুল কালিমুত তাইয়্যিব, এটা আর সাজিমের দিকে উঠে যাচ্ছে। ওয়াইলাই, আমার আমলটা এখন কি করে, এটা কোন দিকে উঠে যায়, এটা আর সাজিমের দিকে উঠে যাচ্ছে। উঠে উঠে কি করে, ওয়াইনা আতিফনা হাওলাল আরশে, এটা আরশের চতুর্দিকে ঘুরে। আর কি করে, বলে হুন্না দাবিউন কাদাবিন নাহাল, এটা মৌমাছির মতো গুনগুন গুনগুন করে কি যেন বলে। আর কি করে, ওই উযাক্কিরনা সাহিবাহুন্না, যে পড়েছে তার নাম ধরে ধরে আল্লাহর কাছে বলে। তাহলে এবার বলেন আমার তাসবিহ এখন কি করছে, আমার সেজদাটা এখন কি করছে, আমার রুকুটা এখন কি করছে, আমার তাশাহুদ এখন কি করছে, আমার নামাজটা এখন কি করছে, আমার রোজাটা এখন কি করছে। সুবহানাল্লাহ বলেন, আমি তো রোজা রাখছি, লেকিন আমার রোজাটা এখন কি করছে, আমার রোজাটা এখন কি করছে, আমার তেলাওয়াতটা এখন কি করছে। জীবনে কখনো কল্পনা আসছে আমাদের? এবার আরো সে চতুর্দিকে ঘুরে 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 আর গুনগুন করে বলে। আল্লাহ তাআলা জিজ্ঞেস করেন, কে তুমি আওয়াজ করছো কেন। বলে আমি আপনার বন্ধুর তাসবিহ। এবার রাসূল বলেন, ফামান আহাব্বা আইয়ুযকারা ইসমুহু ইনদাল্লাহি আযজা ওয়া জাল, যে কথাটা পছন্দ করো যে তোমার নাম এই মুহূর্তে আল্লাহর কাছে আলোচনা হচ্ছে, ফালইউকসির হাযা তাসবিহ, সেই জন্য এই তাসবিহগুলোকে বেশি বেশি পড়ে। এখন তাহলে সেজদায় গেলে আপনি কল্পনা করেন আমার সেজদা এখন কি করছে, আমার সেজদার মধ্যে তাসবিহটা এখন কি করছে। সুবহানাল্লাহ বলেন।
এখানে তো আমার হাতেরও তসবি, হাত এক জায়গা এটাও তসবি পড়ছে, কান যে এটাও তসবি পড়ছে, আমার চোখ যে নাকের ডোগা এটাও তো তসবি পড়ছে, আমার হাতের আঙ্গুল যে মিশিয়ে রাখছি এটাও তো তসবি পড়ছে, আমার পায়ের আঙ্গুল যে দাঁড়া করিয়ে রাখছি এটাও তো তসবি পড়ছে, আমার ললার যে জমিনে রেখে দিয়েছি এটাও তো তসবি পড়ছে। প্রত্যেকটাই তো এখন আপন আপন কাজ করছে, প্রত্যেকেই তো ওখানে আপন আপন কাজ করছে, প্রত্যেকেই তো আপন আপন কাজ করছে। এটা তাসাউর করা। এবার কল্পনা করেন এই মুহূর্তে রব্বে কারীম আমার এই তাসবির সামনে কি পুরস্কারের ঘোষণা দিচ্ছেন, কি আমার এই আমলের সামনে আমার রব কোন পুরস্কারটা ঘোষণা দিতেছেন। আরে সুবহানাল্লাহ বলেন। আচ্ছা, এটা যদি আপনি একবার কল্পনা আসতো, আপনার তাসবির বরকতে একবারের সুবহানাল্লাহ এর বরকতে আল্লাহ তাআলা এখন নাম্বার বসাবেন, এই বসাচ্ছেন। এটার মধ্যে কি বসাচ্ছেন বলেন? আপনার নাম লিখছেন আব্দুল মান্নান, এবার টাইম লিখছে, টাইম টাইম এবার কি লিখছে বলেন? টাইম লিখছে এত তারিখের 12 তারিখের বিকেল 5টা। সুবহানাল্লাহ বলেন। এবার পুরস্কার লিখছে, পুরস্কার লিখছে 1000 হুর, 1000 গিলমান, 1000 ফল, 1 লক্ষ ফুল, 1 কোটি ফল, 1000 হুরের সৌন্দর্য, জোয়ানির এত ডিগ্রি, সব পুরস্কার লিখতেছে লিখতেছে লিখতেছে। এমন একটা মাসালান কাগজের মধ্যে লিখতেছে, লিখা এই পরওয়ানার জন্য দাঁড়িয়ে আছে হাজার হাজার ফেরেশতা, হাজার হাজার ফেরেশতা অপেক্ষা করতেছে। কি বলবে, কি বলে এই মুহূর্তে, কি বলে এই মুহূর্তে, কি বলে ফেরেশতা অপেক্ষা করতেছে, কি বলে। সঙ্গে সঙ্গে রব ফরমান দিয়ে দিলেন, এই আব্দুল মান্নান এই মুহূর্তে এই তাসবিহটা পড়েছে, ওর জন্য বরাদ্দ এটা হয়ে গেছে, যাও এই বরাদ্দ দুনিয়াতে শান্তির ফেরেশতার কাছে এদ্দুর শান্তি দিয়ে পৌঁছায় দাও, দুনিয়াতে পানির ফেরেশতার কাছে এদ্দুর পৌঁছায় দাও, দুনিয়াতে আগুনের ফেরেশতার কাছে এদ্দুর পৌঁছায় দাও, দুনিয়াতে সুস্থতার ফেরেশতার কাছে এদ্দুর পৌঁছায় দাও, রিজিকের ফেরেশতার কাছে এদ্দুর পৌঁছায় দাও, সব হয়ে গেছে। এবার যাও এই অংশটুকু জান্নাতে পৌঁছায় দাও। আচ্ছা, এবার বলুন তো দেখি আমার তাসবির সঙ্গে সঙ্গে কি হচ্ছে, আমার সেজদার সঙ্গে সঙ্গে কি হচ্ছে, আমার নামাজের সঙ্গে সঙ্গে কি হচ্ছে। এবার বলুন তো আমার নামাজ কেমন হওয়া উচিত, কেমন হওয়া উচিত। আচ্ছা, এভাবে যদি হয় তো আমার নামাজের দাম কত হবে? এগুলো কি মাঝে মাঝে চর্চা করা উচিত না উচিত না? এই জন্য আমরা একটা নতুন কল্পনা করছি, নতুন কল্পনা হলো ওলামা ইকরাম ধ্যানের সাথে। এই পরিকল্পনার প্রথম অংশে গায়রে আলেম আসবে না, শুধু ওলামা ইকরাম আসবে, শুধু ওলামা ইকরাম। এই পরিকল্পনার প্রথম অংশ হলো 3 দিন একটানা 72 ঘন্টা সময় দিবে আমাদেরকে। কত ঘন্টা? 72 ঘন্টা সময় দিবে, একটানা 3 দিন সময় দিবে। ওই 72 ঘন্টার সময় মোবাইল বন্ধ, মোবাইল বাহিরে, তার সাথে কোনো সাক্ষাৎকারটি সাক্ষাৎ করতে পারবে না, তিনিও কারোর সাথে সাক্ষাৎ করতে পারবেন না। মসজিদের দোতলায় ঢুকবে একটানা 72 ঘন্টা, 5 ওয়াক্ত নামাজ, নামাজের সময় নামাজ হবে, এরপরে খানার সময় খানা, ঘুমের সময় ঘুম, বাকি সময় তিনি আর আমি, আর দুজনে মিলে আমি আর তিনি। এই পরিকল্পনাটা কেমন হবে ইনশাআল্লাহ? হ্যাঁ, এই পরিকল্পনা আমরা এতজন মানুষকে আমরা একসাথে সামাল দিতে পারবো না, 100-200 মানুষ আমরা সামাল দিতে পারবো না। প্রথম পর্যায়ে 30 জন, 40 জন, 50 জন নিব, এক জামাত নিব। এই জামাত তৈরি হবে ইনশাআল্লাহ। এরপরে ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ, এরপরে আমরা দ্বিতীয় মসজিদ সিলেকশন করব পরবর্তী মাসে। আরেক জেলায় যাব, আরেক জেলায় যাব, আরেক জেলায় যাব ইনশাআল্লাহ। এভাবে এই মস্ক শুরু হবে। এটা মুজাদ্দিদ আল ফিসানি রহমতুল্লাহ আলাইহি আখেরি আমল ছিল এগুলো। আর বর্তমান পীর জুলফিকার আলী নকশবন্দি দামাত বারাকাত, মনে আনিস তো নাই, মনে আনিস কোথায় গেছে রে? এই কথাগুলো একটা মিনিট এখানে দাঁড়ায় শুনতে পারে। এরপরে উনি এখন পীর জুলফিকার আলী নকশবন্দি দামাত বারাকাতুম এখন এই আমলটা শুরু করেছেন দুনিয়াতে। সুবহানাল্লাহ বলেন। যে এক মসজিদে 20 জন জমা হবে, ওই 20 জন 3 দিন সময় দিবে। কতদিন? 3 দিন সময় দিবে এক টানা। প্রতিটা তাসবিহাতের পেছনে, প্রতিটা সুন্নত,
প্রতিটা আমলকে প্র্যাকটিক্যাল মস্ক করাবে আর দিল ও জবানকে এক করার চেষ্টা করবে। কেমন হবে বলেন তো, কেমন হবে? প্র্যাকটিক্যাল আমল করবে আর কি করবে? প্রতিটা শব্দের পেছনে মেহনত হবে। আমি আল্লাহু আকবার বলেছি, আল্লাহু আকবারের পেছনে মেহনত হবে, এটার শুদ্ধ তালাফুজ হবে। এরপরে এটা বলার সময় তোমার দিল কোথায়, এটা বলার সময় দিলে কি বলবে, এটা বলার সময় দিলে কি করবে, এটা বলার সময় আল্লাহ কি করে, এটা বলার সময় আমার তাসবিহ কি করে, এভাবে প্রতিটা তাসবিহ। এবার আমি পড়তেছি সুবহানাকাল্লাহুম্মা, পড়লাম কি দিলে কি বলে, ওয়াবিহামদিকা পড়লাম কি দিলে কি বলে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়লাম কি দিলে কি বলে, বিসমিল্লাহির রহমানির রহিম পড়লাম কি দিলে কি বলে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন পড়লাম কি দিলে কি বলে। আমার মন চাচ্ছিল আজকে আমি পুরো সূরা ফাতিহা মস্ক করব, এই তারতিবে আমি পুরো সূরা ফাতিহা মস্ক করব, নিয়ত ছিল আমার। কি এটা আমার নিয়ত ছিল, কিন্তু আমার হবে না, আমি আজকে পারবো না। ইনশাআল্লাহ আমরা চিন্তা করছি আমাদের সফর মাসে ইনশাআল্লাহ, ছিলেন না আপনি, সফর মাসে ইনশাআল্লাহ আমরা 3 দিন সময় লাগাবো। কয়দিন? 3 দিন। সফর মাসে পরীক্ষার পরে সব ছাত্রগুলোকে ছুটি দিয়া আমরা আমাদের মুহিব্বিন দোস্ত আহবাব ওলামায়ে উম্মতকে নিয়ে 3 দিন একটানা সফর করব। এখন যিনি সফর করছেন বাংলাদেশে, ইনি আছেন, চলে যাবেন কালকে। ইনি মালয়েশিয়া কুয়ালালামপুর পীর জুলফিকার আলী নকশবন্দি দামাত বারাকাতুহু আলিয়ার মালয়েশিয়ার খানকার যিনি নাজেম, ইনি আমাদেরকে 3 দিন সময় দিবেন। আমাদেরকে 3 দিন সময় দিয়া আমাদেরকে 3 দিন এই কথাগুলো শিখাবেন। গতকালকে 3 দিনের একটা কোর্স বাংলাদেশে শেষ হয়েছে। আমরা আমাদের মারুফ সাহেবকে পাঠিয়েছি। আমাদের মারুফ সাহেব কি ওখানে, আমাদের মারুফ সাহেব 3 দিনের জন্য ছিলেন ওখানে। এত মানুষ হবে না, এত মানুষ নিবও না, কেউ দেখতে যাবে বাহিরে বারিন্দা দিয়ে দেখবে, কারণ মোবাইল হবে না। হ্যাঁ, কেউ বাজারে যাবে, এটা হবে না। 3 দিন একটানা আমাদেরকে সময় দিয়া ইনশাআল্লাহ আমরা এগুলো মস্ক শুরু করবো ইনশাআল্লাহ। এই 3 দিন মেহনতের পরে আমরা লক্ষ্মীপুর 3 দিন মেহনত করবো, ভোলা 3 দিন মেহনত করবো। এখন আমার কাছে আছে লক্ষ্মীপুর মসজিদ আছে, আমাদের ভোলা মসজিদ আছে, আমাদের ঢাকা, আমাদের নোয়াখালী, আমাদের সিলেট, আমাদের চট্টগ্রাম, যেখানে যেখানে আমার হাতে এখন যেগুলো আছে কমপক্ষে আমরা এখানে চালু করে দিই। কারণ 2-4 জন 50 জন মানুষের মেহমানদারির বিষয় আছে। কি বিষয় আছে? মেহমানদারির বিষয় আছে। যদি আমরা আমাদের দিল ও দেমাগকে, দিল ও জবানকে এভাবে এক করার একটা মেহনত করি তো কেমন হবে বলেন? সুন্দর হবে না? হবে না ইনশাআল্লাহ। আমাদেরকে তৈরি হওয়া দরকার আছে না না বলেন? নাকি 10 টাকা দরে বিক্রি করবেন? তাসবিহ কি 10 টাকা দরে বিক্রি করবেন না 10 কোটি বানাইবেন? নামাজ কি শুধু 27 দরে বিক্রি করবেন না 27 কোটি বানাবেন? এটাকে কেমনে বানাবেন মস্ক ছাড়া? কি সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি ছাড়া কেমনে বানাবেন? জিকির কামা রাআইতুমুনি আযকুরু ছাড়া কেমনে বানাবেন? বুঝেন না কথা? কোন আল্লাহ ওয়ালার সোহবত ছাড়া কেমনে বানাবেন? কোন আল্লাহ ওয়ালার সোহবত ছাড়া জিকির কেমনে হবে? কোন আল্লাহ ওয়ালার জিকির ছাড়া সোহবত ছাড়া জিকির কেমনে হবে? কোন আল্লাহ ওয়ালার প্র্যাকটিক্যাল শিখিয়ে দেওয়া ছাড়া জিন্দেগি কেমনে বনবে বলেন? এই জন্য ইনশাআল্লাহ আমরা এভাবে একটা চেষ্টা করব ইনশাআল্লাহ। আমার প্রথম সফরে যদি মৌলানা আনিস চিল্লায়ের পরে হয়, আমাদের এই প্রথম 3 দিনের সফরে মৌলানা আনিস, মৌলানা ইউসুফ, মৌলানা মুতালেব, আব্দুল মান্নান স্যার, মাহমুদ স্যার, হ্যাঁ বললি যদি আল্লাহ সুযোগ দেয়, আমাদের কি নাম আবুল কাসিম সাহেব, আমাদের আব্দুল সালাম সাহেব, তারপরে কে আমাদের মহিউদ্দিন মনে হয় পারবেন না, কাজ চলেছে, হ্যাঁ তারপরে কে, হ্যাঁ মাশাআল্লাহ। এভাবে যারা তৈরি হয় আগে থেকে লিস্টি তৈরি হবে ইনশাআল্লাহ। অল্প সংখ্যক অল্প সংখ্যক ইনশাআল্লাহ আমরা এই কাজটা করবো ইনশাআল্লাহ। কেমন হবে ইনশাআল্লাহ? 3 দিন আমি আপনাদের সাথে থাকবো।
আর আমাদের মূল নাজেম যিনি, উনি মালয়েশিয়া থেকে, আমরা প্রোগ্রাম দিলে ইনশাআল্লাহ উনি মালয়েশিয়া থেকে আসবেন, আমাদেরকে 3 দিন প্রোগ্রাম সেরে আবার তিনি চলে যাবেন। ঠিক হয় না ইনশাআল্লাহ? কেমন হবে? সুন্দর হবে না? হবে না বলেন? দরকার না? দরকার না? এরপরে ইনশাআল্লাহ মামা আনিসের এখানে কায়েম হবে ইনশাআল্লাহ। হ্যাঁ, এই ফাঁকাবাজির ওয়াজ, ফাঁকা ফাঁকির ওয়াজ আস্তে আস্তে মানুষ হওয়া দরকার। দরকার না? দরকার না বলে মাওলানা মোতালেব বলে না? হ্যাঁ, দরকার না? দরকার না? আমার তাসবিহ ঠিক হওয়া দরকার আছে না নাই? আমার নামাজ ঠিক হওয়ার দরকার আছে না নাই? আমার তাহাজ্জুদ ঠিক হওয়া দরকার আছে না নাই? আমার তেলাওয়াত ঠিক হওয়া দরকার আছে না নাই? আমার বয়ান জবানার দিল এক হওয়া দরকার আছে না নাই? বলেন এইটা কবে হবে? আচ্ছা, মৌতের পরে জবানার থাকবো, শরীরের থাকবো, তখন কোনটা থাকবো? কথা কয় না। তখন কোনটা থাকবো? শুধু তখন কি থাকবে? কলব থাকবে। ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম। তো মৌতের পরে জবান না কলবে সালিম? কলবে সালিম কি মৌতের পরে নিয়ে হবে না মৌতের আগে বানাইতে হবে? নফসে মুতমাইন্না কি মৌতের পরে নিয়ে হবে না মৌতের আগে বানাইতে হবে? তো আগে তো কবে? কি হয়? এই জন্য ইনশাআল্লাহ আমরা চেষ্টা করবো ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। আল্লাহ যদি তৌফিক দেয় ইনশাআল্লাহ, মাওলানা আনিস যদি আল্লাহ তৈরি করে দেয়, আমাদের ইউসুফকে আল্লাহ তৈরি করে দেয়, মুতালেব ভাইকে আল্লাহ তৈরি করে দেয়, উলামা ইকরাম আপনাদেরকে আল্লাহ তৈরি করে দেয়, এরপরে আমরা কাফেলা নিয়ে আল্লাহ রাস্তা বের হয়ে যাবো ইনশাআল্লাহ। কেমন হবে ইনশাআল্লাহ? আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করেন। দুনিয়া হয়েছে, অনেক হয়েছে, দুনিয়া অনেক হয়েছে, মাতে না হ্যাঁ, দুনিয়া তো অনেক হয়েছে, দুনিয়া অনেক হয়েছে না? হয়েছে না? আল্লাহকে ধরো দোস্ত।